राम 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 भजे राम दयाम। দিব্যত্রয়ী ভগিনী নিবেদিতা, শ্রীরামচন্দ্র, সীতামা এবং ভগবান বুদ্ধের পাদপদ্মে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে মঞ্চে উপস্থিত মহারাজদ্বয়ের চরণকমলে প্রণাম জানিয়ে সকলকে নমস্কার, শ্রদ্ধা এবং অভিনন্দন। আজকে আমাদের আধ্যাত্মিক শিবিরের দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে বৈদিক শান্তি মন্ত্রগুলির গুঞ্জন ও অর্থ আমাদের মস্তিষ্ককে শান্ত করে, স্ট্রেস বা উদ্বেগ কমায়। এই মন্ত্রগুলির মাধ্যমে কেবলমাত্র নিজেরই নয়, সমগ্র বিশ্ব, প্রকৃতি ও পরিবেশের মঙ্গল ও শান্তির জন্যে প্রার্থনা করা হয়। মন্ত্রের শেষে আমরা 3 বার শান্তি বলি, যেটা আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক শান্তির জন্যে। আমি আরেকবার, চতুর্থবার আরেক শান্তির কথা বললাম, সেটা আমাদের মোবাইলগুলোকে শান্তি করার জন্যে। মোবাইলগুলো প্লিজ সুইচ অফ করে রাখুন বা সাইলেন্ট মোডে দিয়ে দিন। আর সবার ফাইলে দেখবেন, গতকাল যে আপনারা ফাইলটা পেয়েছেন সেখানে একটা জেরক্স পেপার দেওয়া আছে, ওইটা একটু হাতের কাছে বের করে রাখবেন। তো আমাদের এখনকার নিবেদন বৈদিক শান্তি মন্ত্র এবং গুরু অষ্টকম স্তোত্র সমবেতভাবে মহারাজ করাবেন। ওইটা একটু আপনারা হাতের কাছে বের করে রাখুন। श्रीगुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। सन्नो मित्रः संवर्णः, सन्नो भवतर्यमा, सन्नो इन्द्रो बृहस्पतिः, सन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि, ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि। तन्मामवतु, तद्भक्तारमवतु, अवतु माम्, अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। গুরুবাষ্টকম আপনারা সবাই সঙ্গে গাইতে পারবেন। শরীরং স্বরূপং সদা রোগমুক্তং
यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं तत किं 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 कलत्रं धनं पुत्रपौत्रादि सर्वं गृहं बान्धवा सर्वमेतद्विजातं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं तत किं 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 षडङ्गादिवेदो मुखे शास्त्रविद्या कवित्वं जगद्यं सुपद्यं करोति गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं तत किं 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 विदेशेषु मान्यं स्वदेशेषु धन्यं सदाचारवृत्तेषु सक्तस्तथापि गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं तत किं 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 समानलेशेष भूपालवृन्दै सदा सेवितं यश पादारविन्दं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं तत किं 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 यशस्येन गतं दिक्षुदानप्रतापः जगद्वस्तु सर्वं करेयत्प्रसादात् गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं तत किं 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 तत किं
न भोगे न योगे न वावाजि मेधे न कान्ता सुखे नैव वित्ते सुचेतं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं तत किं 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 अरण्येन वासस्य गेहेन कार्ये न देहे मनो मे वर्तते तनर्घे गुरोरङ्घ्रिपद्मे मनस्येन लग्नं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन्न लग्नं तत किं 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 तत किं। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আধ্যাত্মিক জীবনে শ্রীরামচন্দ্রের আদর্শ ও ভক্তি গভীরভাবে মিশেছিল। এনারা দুজনেই ছিলেন একই পরমাত্মার ভিন্ন ভিন্ন প্রকাশ। এখন আমরা শ্রীরামকৃষ্ণ এবং শ্রীরামচন্দ্রের তুলনামূলক মহিমা বর্ণনা শুনব আমাদের পরম পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী মহাতপানন্দজির শ্রীমুখ থেকে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। স্বামীজি কর্মযোগে একটা খুব সুন্দর বলেছেন যে যদি তুলনা করতে হয় কীরকমভাবে তুলনা করা উচিত, বা বিচার যদি করতে হয় কীরকমভাবে বিচার করা উচিত। সেখানে বলছেন ওক গাছের যদি বিচার করতে হয় আরেকটি ওক গাছের সঙ্গে বিচার করা ভালো। সেজন্য একাধারে শ্রীরামকৃষ্ণ আর একাধারে শ্রীরামচন্দ্র, এই তুলনামূলক বিচার করা মুশকিল। কতগুলো অবস্থা যদি দেখি তাহলে দেখতে পাই যেটি বর্তমান পূজনীয় আমাদের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজি বলেন যে ভারতবর্ষের ইতিহাস, এই রামায়ণ মহাভারত, এগুলো কাব্য নয়, এগুলো আসলে ইতিহাস। ভারতবর্ষের নিরিখে ইতিহাস হচ্ছে চরিত্রের বর্ণনা। মানুষ কোন চরিত্রকে দেখে নিজের জীবনটা গঠন করবে, সেই চরিত্রগুলোকে তুলে ধরাই হচ্ছে আমাদের ইতিহাসের মূল বিষয়বস্তু ছিল। যদি মনে করি এই রকমভাবে ইতিহাস চিন্তা করা হয়েছে কেন না, ভারতবর্ষের মানুষ কখনোই সাল তারিখ ধরে ইতিহাস লেখে না। এমনকি আমরাও ঠিক সেরকমভাবে সাল তারিখ ধরে ইতিহাস লিখি না। আমরা তাহলে কী লিখি? স্বামীজি বলছেন যে জগতের ইতিহাসটা কীরকম, কয়েকটি চরিত্রের ইতিহাস, বিশেষ চরিত্র, সেই চরিত্রগুলোর ইতিহাস। সেই চরিত্রের মধ্যে কি থাকবে, তাহলে কোনগুলো থাকে কোনগুলো হারিয়ে যায়। গীতামুখে শ্রীকৃষ্ণ বলছেন খুব সুন্দর, মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক্চ নারী নাম স্মৃতির মেধা ধৃতির সম। তাহলে মৃত্যু সব হারিয়ে যাবে, কিন্তু কি থাকবে? তাহলে স্মৃতি, মেধা, ধৃতি, আবার এরকম যা কিছু প্রতিষ্ঠা যখন করা হয়, তো অবতাররা কি প্রতিষ্ঠা করেন? অবতাররা আসেন নিজের জীবন দিয়ে মানুষের কাছে তুলে ধরেন যে কীরকম চরিত্র অবলম্বন করলে এই আমাদের জন্ম মৃত্যুর যে প্রবাহ ভববন্ধন সেটির ঊর্ধ্বে যাওয়া যায়। সেজন্য খুব সুন্দরভাবে এই ভারতবর্ষকে পূর্ণভূমি, কর্মভূমি
ঠাকুর খুব সুন্দর বলেছেন, যার শেষ জন্ম তার এখানে আসতে হবে। এখানে বলতে শ্রীরামকৃষ্ণের ভাবধারা ভাবতে পারি, কিংবা ভারতীয় সনাতন ভাবধারায় না এলে পারে এই জন্মমৃত্যুর ব্যাপারটা অন্যান্য জাতির কাছে যেরকম, ভারতবর্ষের সনাতন ধর্মের কাছে সেরকম নয়। আমাদের এখানে পুনর্জন্মের ধারণা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সেই জন্য দুই অবতারের মধ্যেই এই পুনর্জন্ম যে মানুষের হয়, সেটিকে খুব সহজ কথায় ঠাকুর বলছেন, আমাদের হচ্ছে কলমির দল, মানে যখন আসবেন সকলকে একসঙ্গে নিয়ে আসবেন। এই সকলকে একসঙ্গে নিয়ে আসবেন, ঠাকুরের সঙ্গে এরকম কথা যখন হয়েছে, মা এরকম বলছেন বা লক্ষ্মীদি এরকম বলছেন কি তামাক কাটার মতো কাটলেও আমি আসবো না। ঠাকুর বলছেন না এসে কি উপায় আছে, মানে উপায় নেই, আসতেই হবে। তো এইরকমভাবে যদি তখন তুলনা করা হবে কীরকম, সাধারণভাবে আমাদের দৃষ্টিভঙ্গি কীরকম না, একটা হচ্ছে অনেক আগে ঘটে যাওয়া ঘটনা, সেটি হয়তো ইতিহাসের সাল তারিখ বিভিন্ন বিশ্লেষকের দৃষ্টিতে বা ঐতিহাসিকের দৃষ্টিতে 5,000 10,000 এরকম কিছু একটা হতে পারে। স্বামীজি বলছেন এই যে ঐতিহাসিক, এদের সব কথা না মেনে নেওয়া সম্ভব হয় না। কেন না, একজন ঐতিহাসিক একরকমভাবে সাল তারিখ নির্ণয় করতে পারে, আরেকজন আরেক রকমভাবে। আবার যদি আমরা হিমালয়ের বেশ কিছু সাধুর মুখে যদি দেখি, তারা মনে করেন ভারতবর্ষ এখনও সেই রামরাজ্য রয়েছে, তাদের দৃষ্টিভঙ্গিতে সেই রাম রাজত্বই চলছে। আবার যেখানে পালা গান হয়, রামায়ণ মহাভারত এরকম পালা গান হয়, তখন কারুর যখন জন্ম হয় বলছিল ওই সীতার যেদিন বিবাহ হয়েছিল না, সেদিনকে আমার সন্তানের জন্ম হয়েছে, সাল তারিখ কিছুই জানে না। মানে গ্রামে হয়তো ওই পালা গান চলছিল, সেই দিনকে হয়েছে তার জন্ম হয়েছে, কারোর হয়তো মৃত্যু হয়েছে, এরকমভাবে বলছেন। মানে ওদের কাছে আমাদের নিরিখে যে সাল তারিখ সেটি থাকে না। তবুও আমরা এই তাত্ত্বিক আলোচনার সাপেক্ষে মনে করব বহুদিন আগে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। কীরকমভাবে এসেছিলেন শ্রীরামকৃষ্ণ নিজেই যদি বলেন যেই রাম যে কৃষ্ণ, তাহলে তিনি অনেক আগে এসেছিলেন, আবার তিনি এসেছেন, তাহলে আবার এসেছেন, অনেক আগে এসেছিলেন, তাহলে অনেক এসেছিলেন, তখন একটা পরিপ্রেক্ষিত আছে। তাহলে এরকম বলা হয়, আমাদের শাস্ত্রে এরকম বলা হয় যে আমাদের কীরকম বিষয় না, যখন অবতাররা আসেন তাদের সবটাই হচ্ছে দিব্য। তাহলে দিব্যভাবে জন্ম, ঠাকুরেরও দিব্যভাবে জন্ম, শ্রীরামচন্দ্রের দিব্যভাবে জন্ম, সেখানে যজ্ঞের পরে তার জন্ম হয়েছে। সেখানে বলা হয় এরকম সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, দশরথ তারপর যজ্ঞটজ্ঞ করলেন, তারপর তার রানীর 3 রানী, সেই 3 রানীর মধ্যে তারপর সন্তান লাভ করলেন শ্রীরামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, এরকম জন্মগ্রহণ হলো। তাহলে কি শুধু রামচন্দ্রকে অবলম্বন করে কি সেই সময় রামরাজ্য স্থাপন হয়েছিল? না, তখন দেখানো হচ্ছে তার ভাই, সমস্ত ভাইদের কীরকম কর্তব্যবোধ, কত ধরনের মা হতে পারেন, নিজের মায়েদের সম্পর্কে বলছেন। 3 মাকেই তিনি সমানভাবে সম্মান জানাচ্ছেন। কারণ গতদিনে মহারাজ খুব সুন্দর বলছেন, তার খুব মজা করেই বলেছেন যে কেউ হয়তো কাঁদতে পারে, কেউ হয়তো হাসতে পারে, কেউ হয়তো ঝগড়াও করতে পারে। এখানে দেখুন সব রকম আছে। আবার বলা হয় যদি প্রহ্লাদের ক্ষেত্রে দেখা হয়, তখন তার মা হচ্ছে সুরুচি, তাই না? তো তার সমস্ত রুচিবোধ এরকম ছিল। তাহলে রুচি যেখানে থাকে, ঠিক কোনটা রুচি বলবো, কোনটা রুচির বহির্ভূত, তখন বলা হয় ধর্মকে কেন্দ্র করে যদি আমরা যা কিছু করি সেটি হচ্ছে রুচি, আর যা কিছু ধর্ম বহির্ভূত সেগুলো হচ্ছে রুচি গর্হিত। এই রুচি গর্হিত রুচি কার খেয়ে দেখে আমরা রুচি স্থাপন করবো, আমাদের কোনটা ভালো লাগবে কোনটা মন্দ লাগবে। সেই রকমই জীবনধারাতে দেখা হবে যে যখন শ্রীরামচন্দ্র এলেন তখন হচ্ছে ত্রেতা যুগ। আমাদের বলা হয় সত্য, ত্রেতা, দাপর, কলি। তো ঠাকুর এসেছেন যেন কলিযুগে বহুদিন পরে। এই যুগের সম্পর্কে ধারণা, যুগ হচ্ছে অনেক বছর ধরে একটা ভাবধারা চলে, তারপর ভাবধারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গিয়ে যুগের এরকম ধারণা একটা থেকে একটা। সত্যযুগ যখন ছিল তখন সম্পূর্ণ ওই ধর্ম, পূর্ণ ধর্ম কার উপর নির্ভর করছে? ধর্ম নির্ভর করছে সত্যের উপরে। সত্যকে কেন্দ্র করে এই ধর্ম, সত্যকে স্থাপন করার নামই হচ্ছে ধর্ম স্থাপনা। যেখানে সত্য আছে সেখানে প্রেম, সেখানে আনন্দ। কারণ সত্য সত্যিকারের কার প্রকাশ? ব্রহ্মের প্রকাশ, সচ্চিৎ আনন্দ। তিনি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ। তাহলে সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, তাহলে সেই সত্য এবং জ্ঞানকে
যখন পূর্ণ অবস্থায় আছে সত্যযুগ, সেখান থেকে একটু কমে গেল। কতটা কমলো না 25% কমে গিয়ে 75% ধর্ম, 25% অধর্ম। তো যদি 25% যদি অধর্ম হয়, তাহলে অধর্মের পরিমাণ কি খুব বেশি না কম? বলছে কম। তখন দেখা যাচ্ছে এত রাজ্যে, রাম রাজ্যের মধ্যে কটা রাক্ষসী ছিল, কটা বা রাক্ষস ছিল। সে সরাসরি যেন রাক্ষসদেরকে যদি আমি নিধন করতে পারি, তাহলেই সাধুরা যেন থেকে যাবে। রাক্ষসের সংখ্যা সেরকম বেশি নয়। কিন্তু ঠাকুর যখন এলেন, কলিযুগ, ধর্ম কি হলো? ধর্ম হলো 25% আর অধর্ম কি 75%। তাহলে আমাদের প্রত্যেকের মধ্যেই যেন অধর্মের যেন ছোঁয়া ঢুকে গেছে, ধর্ম যেন সমাজ থেকে কমছে। তাহলে সেখানে কি হবে? সেখানে করবেন সরাসরি প্রত্যেক মানুষের মধ্যে সেই ধর্মটাকে স্থাপন করার চেষ্টা করবেন। তাহলে প্রত্যেক মানুষের মধ্যে কোনটা ধর্ম? না সত্যকে অবলম্বন করে চলবে। প্রথমেই ঠাকুর বলে দিলেন সত্যই কলির তপস্যা, ওটাই তপস্যা। সত্যকে যেহেতু ধরার চেষ্টা করবে, সেই ঠাকুরের কাছে পৌঁছানোর চেষ্টা করবে। তাহলে এখানে আর অসুর নিধন হবে না। আমাদের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে যে অসুরূপটা ঢুকে গেছে, সেটা যেন আস্তে আস্তে কমে যায়। তো দেখা যায় দুটোর পরিপ্রেক্ষিত আলাদা, কিন্তু বিষয়টা একই। তাহলে অধর্ম সরে যাবে, ধর্মটা আসবে। এবার ধর্ম আসবে, ধর্ম আসার জন্য আমাদের কি করতে হয়? ধর্ম মনে করি হিমালয় থেকে, উচ্চ হিমালয়ে একদম সেখানে বরফ রয়েছে, তাহলে একদিকে সূর্যের তাপ লাগতে হবে, বরফটা গলবে। তারপর নদী থাকতে হবে, নদীর পথ দিয়ে বয়ে বয়ে আসবে। দেখবেন আমাদের গানও রয়েছে কীরকম, ঠাকুর যখন এলেন বঙ্গ হৃদয়, কোত্থেকে আসছে? গোমুখ থেকে আসছে। এইবার কাকে শীতল করছে? প্রত্যেকটা মানুষকে শীতল করছে। দেখুন সেই সময় কীরকমভাবে জনপদ তৈরি হয়েছিল, পরবর্তীতে দেখাচ্ছেন নদী কেন্দ্রিক ভারতবর্ষ, নদী, সমস্ত নদী ধারগুলো সব আমাদের তীর্থক্ষেত্র হচ্ছে। তাহলে তীর্থক্ষেত্রের কারণ কি? তীর্থ কীরকম বহন করে নিয়ে আসে, সেখানে দেখছেন ধর্ম। এবার যেখানে সাধু থাকবেন, যেখানে কেউ তপস্যা করবে, সেটাই হয়ে গেল আমাদের তীর্থক্ষেত্র। যেমনভাবে আমাদের নারদীয় ভক্তিসূত্রে বলছেন তীর্থ কুর্বন্তী তীর্থানি। তীর্থানি মানে যারা সাধক, যেখানে সাধন ভজন করেন সেটাই তীর্থ হয়ে যায়। শ্রীরামচন্দ্র যেখানে জন্মেছেন সেটা তীর্থক্ষেত্র, আর শ্রীরামকৃষ্ণ যেখানে জন্মেছেন সেটাও তীর্থক্ষেত্র, যেখানে সাধনা করছেন সেটাও তীর্থক্ষেত্র। এমনকি তিনি বলছেন স্বামী বিবেকানন্দকে, তৎকালীন আনন্দ, তুমি আমাকে যেখানে রেখে দেবে আমি সেখানে দীর্ঘদিন থাকবো। বেলুড় মঠ তীর্থক্ষেত্র হলো। এই যে তীর্থক্ষেত্র এরকম হচ্ছে, পরবর্তীতে ধারণা কীরকম আসছে না যেখানেই দেবতার পূজা হবে সেটিই তীর্থক্ষেত্র। আমাদের বাড়িতে তীর্থক্ষেত্র কোনটা? প্রত্যেক বাড়ির ঠাকুর ঘর তীর্থক্ষেত্র। কোনো কিছু কাজে লাগে প্রণাম করে যাচ্ছি। সবাই তো আর প্রতিদিন বেলুড় মঠ জয়রামবাটি দেখতে পাবেন না। আমাদের এই দার্জিলিংটা অনেক দূরে বলে এই হলটাকে তীর্থক্ষেত্র বানানোর প্রয়াসেই জয়রামবাটি, কামারপুকুর, ওখানে সব দেখতে পাবেন রয়েছে, যেন মনে করছি যে আমরা ওরই কাছাকাছি রয়েছি। তাহলে আমরা মনে করি দেবতাদের সামনে থাকলে পরে আমাদের মধ্যে দৈবী ভাব আসবে। কিন্তু এই ধারণা সেই সময় এরকমভাবে ছিল না। তাহলে সেই সময় এরকমভাবে ছিল না, কি ছিল না বেশিরভাগ মানুষ, কার সময়? শ্রীরামচন্দ্রের সময়ে বেশিরভাগ মানুষ ধর্মকে অবলম্বন করেই চলার চেষ্টা করতেন। কারণ যেহেতু সেটা ত্রেতা যুগ, তাহলে বেশিরভাগ মানুষের মধ্যেই ধর্ম হচ্ছে 75% ধর্ম। তো সেই ধর্ম অনুযায়ী চলার চেষ্টা করছেন। তার মধ্যে একটু একটু অধর্ম হবে, সেই অধর্মের নিধন হবে। সেই অধর্ম জন্য প্রত্যেককে চেষ্টা করতে হয়। সেই চেষ্টা আমাদের ভারতবর্ষের এই অদ্ভুত বিষয়, এই চেষ্টাটাই হচ্ছে আমাদের জীবনে সাধনা বা তপস্যা। যেটি মহাপুরুষ বা অবতার তাদের জীবনে স্বাভাবিক, আমাদের সেইগুলো হচ্ছে চেষ্টা। তাঁরা ত্যাগের কথা বলবেন, ত্যাগের কথা বলবেন এইরকমভাবে জীবনটাকে নিয়ে আসছেন যে পিতৃসত্য রক্ষার জন্য শ্রীরামচন্দ্র বনে গেলেন। কি ত্যাগ করলেন না দেখাচ্ছেন আমি এই রাজ্য ত্যাগ করলাম। তার সঙ্গে তার স্ত্রী চলেছেন, ধর্মপত্নী চলেছেন, সীতাদেবীও চলেছেন। তাহলে এই তপস্যা বলতে কি বোঝাচ্ছেন? সেখানে ত্যাগটা তপস্যা। কিসের জন্য ত্যাগ? না পিতৃসত্য রক্ষার জন্য। একই রকমভাবে দেখি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনে
ঠাকুরের বাবা সত্য রক্ষা, তিনি থাকতে পারলেন না। কেন না, মিথ্যা সাক্ষ্য দিতে হবে। সেই গ্রাম থেকে সেই জমিদার থাকতে দিলেন না, চলে এলেন কামার পুকুরে। তাহলে সেই সত্য, যে কারণে ঠাকুর বলছেন যে সত্যকে ধরে থাকে সে ভগবানের কোলে শুয়ে থাকে, আবার ভগবানও তার কোলে শুয়ে থাকতে পারে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কোলে নিশ্চয়ই গদাধর শুয়েছিলেন নাকি, স্বাভাবিকভাবে। তাহলে সত্যকে যে ধরে রাখে সে তাহলে তার কোলেতেও ভগবান শুতে পারে, মানে ভগবান কোলেও শুতে পারে, দুটোই হতে পারে। তাহলে এই সত্যকে অবলম্বন করে চলা, সেটি হচ্ছে সব কিছু ত্যাগের মূল মন্ত্র। তাহলে ত্যাগের মূল মন্ত্রে এত আমাদের বলা হয়, যত আমাদের দিন যায় তত আমাদের বর্তমানে হয়তো জীবনটা অনেক দীর্ঘায়িত হয়েছে, অনেক দিন আমরা বাঁচি, সেখানে আমরা সবাই হচ্ছে মেডিসিন ডিপেন্ডেন্ট, দীর্ঘ জীবন কিন্তু মেডিসিন ডিপেন্ডেন্ট। কিন্তু এই জীবনে যতদূর সম্ভব যদি আমরা সত্য অবলম্বন করার চেষ্টা করি, সেটি হচ্ছে মহা তপস্যা। তাহলে এই তপস্যায় আমরা কিন্তু সবসময় আমরা অতিক্রম করতে পারি না, তখন সত্যের কাছে আমরা যেন মাথাটা ঝুঁকিয়ে ফেলি। তাহলে এখানে দেখাচ্ছেন এই অলৌকিক ঘটনা যা কিছু সবই হচ্ছে তাদের হচ্ছে করুণার প্রকাশ, আর যিনি সত্যকে ধরে থাকার চেষ্টা করছেন তাকেই তিনি সাহায্য করছেন। তাহলে সত্য প্রধান। সত্য হলে কি আসবে? তখন আসবে জ্ঞান। এবার দেখাবেন জ্ঞান এবং জ্ঞানের প্রকাশ। তাহলে জ্ঞানকে কি কার সঙ্গে তুলনা করা হয়? জ্ঞানকে তুলনা করা হয় আলোকের সাথে, আলোর সাথে। ঠাকুর দেখাচ্ছেন যে ব্যাকুলতা সহায়ে তিনি সাধনা করছেন, আর সেখানে তমগুণের সাধক শেষ পর্যন্ত, যদি মা তুমি আমায় দেখা না দাও তাহলে আমি আমার জীবনটাকেই নাশ করে দেবো। এই যে নাশ, মানে জীবনটাকে নাশ করে দেবো, এই ভাবনাটা হচ্ছে তমগুণ। কিন্তু সেই তমগুণের কঠোরতা খুব বেশি আছে, সেই জন্য মা তার ঠাকুরকে দর্শন দিলেন। কীরকমভাবে দর্শন দিচ্ছেন না, জ্যোতির সমুদ্র রূপে। তাহলে জ্ঞান সেটি জ্যোতির সমুদ্র, সেই রূপে তিনি দেখা পেলেন, ঠাকুর দেখা পেলেন। কিন্তু ঠাকুর দেখাচ্ছেন যে মায়ের দর্শন পেলাম, সেখানে কিন্তু সাধক, সাধারণ সাধক, তিনি থেমে যান। সেখানে ঠাকুর দেখাচ্ছেন আমি থামছি না। কেন থামছি না? ঠাকুরের কথার মধ্যে আছে, দেখবেন খুব সুন্দরভাবে বলছেন যে ব্রহ্মচারী আগিয়ে যাও। তাহলে থেমে যাওয়ার ধারণা কী ছিল? আগে ছিল থেমে যাবে, সে তার যেন অভীষ্ট সিদ্ধি লাভ করেছে, থেমে যাবে। কিন্তু থামা যাবে না। কেন থামা যাবে না? না, আমাদের মধ্যে এতটাই অধর্ম আছে, সামনে হয়তো হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলাম ঠাকুর এসেছেন, ব্যাস স্বপ্নটাকে বাস্তব করতে হবে সেটি আর আমাদের বোধ থাকে না। খুব আনন্দে দিনটা কাটলো, পরের দিনে আবার ম্রিয়মান মুহ্যমান। ঠাকুরের জীবনে একজনের খুব বড় ভূমিকা আছে। সেই ভূমিকার ছোট্ট অংশ যদি ভাবা যায় তাহলে বুঝতে পারব। সেটি হচ্ছে রানী রাসমণি। তিনি স্বপ্নে দেখলেন মন্দির তৈরি করলেন। আচ্ছা, তার মানে তিনি একজন সাধিকার মতো ঠাকুরের মন্দির তৈরি করছেন। জন্ম হচ্ছে কৈবর্ত বা এই মাহিষ্য বা কৈবর্ত, এরকম বলা হয়, মানে উচ্চ বর্ণ নয়। কিন্তু তা সত্ত্বেও ঠাকুরকে কি তিনি অবতার বলে চিনতে পেরেছিলেন? খুব ভালো করে দেখব, চিনতে পারেননি। ঠাকুরের কাছেই গান শুনতে চেয়েছিলেন, কিন্তু তার ঈশ্বরের দিকে মন না গিয়ে বৈষয়িক বিষয়েই মন গেল, স্বাভাবিকভাবে বৈষয়িক বিষয়ে চলে গেল। তাহলে আমরা যে ভাবি যে ঠাকুরকে স্বপ্নে দেখলাম তাহলেই আমরা থেমে যাব, তাহলে যে আগিয়ে যেতে হবে সেটি ঠাকুর কেন বলছেন ব্রহ্মচারী আগিয়ে যাও? তাহলে দেখাচ্ছেন যে রানী রাসমণির তার প্রচেষ্টায় মন্দির প্রতিষ্ঠা করলেন, এত ব্যবস্থা করলেন, যারা আসবে তারা প্রসাদ পাবে, সাধকরা থাকতে পারবে। তারপরে দেখাচ্ছেন মনটা স্বাভাবিক গতি বৈষয়িক সেদিকে চলে যাচ্ছে। সেই জন্য ঠাকুর বাধ্য হলেন ওই বৈষয়িক চিন্তা, এখানে বসেও বৈষয়িক চিন্তা, মানে এখানে বসেও হচ্ছে না। তাহলে ঠাকুর কি নিজেও থেমে যাবেন? সেটা থামবেন না, এটি দেখানোর জন্য ঠাকুর কিন্তু বাকি সাধনাগুলো করলেন। এইবার দ্বন্দ্ব, কীরকম দ্বন্দ্ব? আমাদের বিভিন্ন এই মত এবং পথের মধ্যে দ্বন্দ্ব। কেউ হয়তো বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ গানপত্য, কেউ শৈব, নিজের নিজের ভাবধারা অনুযায়ী তারা সিদ্ধি লাভ করে। প্রত্যেকেই, আমরা যেমন প্রত্যেকেই বলি আমার স্কুলটা সবথেকে ভালো স্কুল, আমার এই
কেউ হয়তো পছন্দ করে গোলাপ ফুল, আমি গোলাপ ফুলটাই ভালো, আর কোনো ফুল ভালো নয়। এই যে একদেশী মনোভাব, সেই মনোভাবের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করেছেন শ্রীরামকৃষ্ণ। সেই জন্য স্বামীজি একটা চিঠিতে লিখছেন, এই যে কৃষ্ণ, রাম, কৃষ্ণ ইত্যাদির নাম করে তারা জন্মেছিলেন কি না জানি না, এই শ্রীরামকৃষ্ণ হচ্ছে মোস্ট পারফেক্ট। মোস্ট পারফেক্ট বললেন কেন না, এই সময়ের সাপেক্ষে, বর্তমান দিনের সাপেক্ষে কতটা প্রাসঙ্গিক, সেই জন্য বলছেন মোস্ট পারফেক্ট। তাহলে সেই সময় যখন শ্রীরামচন্দ্র যখন ছিলেন, শ্রীরামচন্দ্র ছিলেন মোস্ট পারফেক্ট। কীরকমভাবে? তখন যদি যোগবাশিষ্ঠ সার বা যোগবাশিষ্ঠ দেখা যায়, সেখানে অদ্বৈত ভাব নিয়েই বর্ণনা করে তাকে শিক্ষা দিয়েছেন। কিন্তু সেই শিক্ষা লাভ করার পরে, অদ্বৈত ভাব নিয়ে শিক্ষা লাভ করার পর কী হয় না, সকলে হয় বনে কিংবা গুহায় সংসার ছেড়ে চলে যায়। এটিই স্বাভাবিক গতি। অদ্বৈত ভাব নিলে পারে তার যেন এই জগৎ থেকে সবসময় বিক্ষেপ তৈরি হবে। জগতের কোনো কিছুকেই তিনি সহ্য করতে পারবেন না। সব কিছুর মধ্যে তিনি ওই ওয়াননেস অফ দ্য ইউনিভার্স, একই যেন চৈতন্য সত্তা সকলের মধ্যে আছে, এটি দেখার চেষ্টা করবে। দেখে সে যেন এই সংসার থেকে চলে যাওয়ার চেষ্টা করবে। ওই ঠাকুরের একদিনের একটি কথা কীরকম না, এই যে বৈষ্ণবদের নামে রুচি, নামে রুচিতে তিনটি কথা আছে। তাহলে বৈষ্ণব পূজন, নামে রুচি আর জীবে দয়া। জীবে দয়া করার তুই কে? তাহলে শিবজ্ঞানে জীব সেবা। আমি যখন বলছেন আমি একটা নূতন তত্ত্ব পেলাম। নূতন তত্ত্ব কি? এই প্রত্যেক মানুষের মধ্যে সেই দেবত্ব আছে, এবং সেই দেবত্ব লাভ করার জন্য, অদ্বৈত জ্ঞান লাভ করার জন্য আমাকে জঙ্গলে যাওয়ার প্রয়োজন হবে না, সমাজে থাকতে হবে। একই রকমভাবে এই বৈশিষ্ট্যদেব শ্রীরামচন্দ্রকে বলছেন দেখাতে হবে যে এই জগতের কোথায় ভগবান নেই। এবং খুব সুন্দরভাবে ওই আত্মশুদ্ধি প্রকরণ, এখানে খুব সুন্দরভাবে যোগ বৈশিষ্ট্য সারে বলছেন সেই শুদ্ধি প্রকরণে যে আমি জগতে থাকবো কি করে। তাহলে এই জ্ঞানের সঙ্গে সঙ্গে জগতে থাকা যায় কীভাবে, সেটির কথা শ্রীরামচন্দ্রকে বলছেন। তাহলে শ্রীরামচন্দ্র থাকছেন কীভাবে? নিজে নির্বিকার চিত্তে থাকছেন। তাহলে নিজের কর্তব্য কর্ম করছেন, কিন্তু নিজের নির্বিকার চিত্তে থাকছেন। দেখা যাচ্ছে যখন এই একটা ঘোড়া ছেড়ে দেওয়া হয়েছিল, তো যেটা লব আর কুশ ধরেছিল, সেখানে লেখা ছিল যে এটা এরকম রামরাজ্য, যেখানে যেখানে যাবে রামরাজ্য তৈরি হবে। যুদ্ধের সময় লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সব পরাজিত হয়ে গেল, এই মহাবীর হনুমানকে পর্যন্ত বেঁধে রাখলো। মানে নিজেই তিনি বন্ধন স্বীকার করেছেন, এটি বেঁধে রাখা সম্ভব নয়। কিন্তু তারপর যুদ্ধের পরে লব কুশকে আহ্বান করা হলো। শ্রীরামচন্দ্র বলছেন যে আমার ওই প্রাসাদে আসবে। প্রাসাদে গিয়েছেন। তো প্রাসাদে গিয়ে গান শোনাতে শোনাতে কী বলছেন, খুব সুন্দর একটি কথা বলছেন যে সীতা ছাড়া কি এই শ্রীরামচন্দ্রকে সম্পূর্ণভাবে গ্রহণ তার যোগ্যতা আছে? মানে সীতা, ওই দেখবেন সীতা রাম, রাম সীতা, এইরকম। তাহলে এখানে দেখাচ্ছেন যে বাবা মার মধ্যে পারস্পরিক সম্পর্ক, কিংবা ওই ব্রহ্ম আর শক্তি তার অভেদ, এই বিষয়টা দেখাতে গিয়ে কী বলছেন এখানে আমরা খুব সুন্দর খেয়াল করব যে প্রত্যেকেরই নিজস্ব একটি দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে, যে দায়িত্ব এবং কর্তব্যবোধ দুজনকেই সমানভাবে নিয়ে চলতে হয়। তাহলে লব কুশ সব থেকে কোনখান থেকে বঞ্চিত হয়েছিল না, পিতৃ প্রেম, ভালোবাসা, স্নেহ, এখান থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু তার মা এবং তার গুরুরা সেটা সম্পূর্ণ পূর্ণতা দিয়েছিল। আমরা কি চাই জীবনে? আমরা প্রত্যেকের জীবনে আমরা একটা জিনিসই চাই, সেটি হচ্ছে ভালোবাসা। কারণ ভালোবাসাটাই হচ্ছে ভগবানের স্বরূপ। ঠাকুরের জীবনে দেখা যায় ভালোবাসাটাই হচ্ছে সকলের স্বরূপ। শ্রীমা সারদাদেবী কী বলছেন, আমাদের সংঘের মূলটা কি না, ভালোবাসাই সংঘ। তাহলে এই সংঘ, এই যে আমরা সবাই একত্রিত হয়েছি কাকে ভালোবেসে? ঠাকুরকে ভালোবেসে একসঙ্গে হয়েছি। তাহলে ঠাকুরকে আমরা ভালোবাসি বলে একসঙ্গে হয়েছি। এবার সেটির কথা ঠাকুর কি বলছেন, যেখানে এই ভগবানের নাম হবে, সেখানে ভগবানের যেখানে নাম হবে সেখানেই যেন ভগবান নিজে অবস্থান করেন। এরকম আছে, আমি বৈকুণ্ঠে থাকি না, নারায়ণ স্বয়ং বলছেন নারদকে, আমি বৈকুণ্ঠে না, সেখানেও নয়, মন্দিরে নয়, আমি ভক্ত হৃদয়ে থাকি। এই যে ভক্ত হৃদয়ে থাকেন, তাহলে ভক্তের ভাবনা কীরকম না, ভক্ত সবসময়
ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বর চিন্তা করতে পারেন বলেই তিনি ভক্ত। ঠাকুর কি বলছেন যে সংসারী লোকে তারা কি কম গা, মানুষ চাইলে ঈশ্বরের চিন্তা করতে পারে। এবং গৃহস্থ মানুষের প্রতি সব থেকে বেশি ভালোবাসা শ্রীরাম কৃষ্ণ দেখিয়েছেন। তবে দেখাচ্ছেন শ্রীরামচন্দ্র যেমন মর্যাদা পুরুষোত্তম, সকলকে মর্যাদা দিচ্ছেন, একই রকমভাবে সকলকে মর্যাদা দিচ্ছেন। এই সকলকে মর্যাদা দেওয়ার বিষয়ে শ্রীমা শারদাদেবী বলছেন এই ঝাড়ুটার পর্যন্ত সম্মান দেখাতে, ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। তাহলে শুধু মানুষ নয়, মানুষের সঙ্গে যারা আছে সকলের মধ্যে এই ভালোবাসার এই সম্পর্কটা নিয়ে আসছেন। তাহলে দেখাবেন যে দুটো জীবনের মধ্যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে মানুষের মধ্যে সদ্ভাব জাগিয়ে তোলা, সদ্ভাব জাগিয়ে তোলার পাশাপাশি তার কর্তব্য, তিনি যেখানে আছেন তার কর্তব্য, সেখানে যেমন পিতৃ সত্য রক্ষা কর্তব্য, আর ঠাকুরের জীবনে সত্য রক্ষার জন্যই কর্তব্য, এবং সেই কর্তব্যের জন্যই ধনী কামরানির কাছ থেকে তিনি ভিক্ষা গ্রহণ করেছেন। তাহলে যেখানে সত্য, আবার দেখি যদি ছান্দোগ্য উপনিষদ দেখি সত্যকাম জাবাল, সেখানেও কিন্তু সত্য। তাহলে এই সত্যকে অবলম্বন করে চলাটাই হচ্ছে আমাদের ভক্ত বা অনুরাগী বা যারা বিশেষ চিন্তাশীল, বা যদি আমরা মনে করি যে আমাদের এই জীবনটাই শেষ জীবন হবে, ভববন্ধনের বাইরে যাওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের সত্য অবলম্বন করে চলার চেষ্টা করতে হবে। গতদিন থেকেই মহারাজ বারবার বলছিলেন যে একবার রাম বললে পারি সমস্ত পাপ নাশ হয়ে যায়। আসলে যখনই আমরা ঈশ্বরের চিন্তা করি, ঐশ্বরিক বা ঈশ্বর বিষয়ে চিন্তা করি, তখন আমাদের জাগতিক বিষয়গুলো আর সামনে থাকে না। তাহলে জগৎ, বাস্তব যে জগৎ দেখছি, সেই জগৎ আমাদেরকে সবসময় যেন আকর্ষণ করছে। কিসের জন্য? এই যত রকম আমাদের ইন্দ্রিয় আছে, সমস্ত ইন্দ্রিয়ের মাধ্যমেই আমাদেরকে তারা ডাকার চেষ্টা করছেন। কীরকম দিকে? না, জগৎকে তুমি উপভোগ করো, আর সেখানে তার বাইরে আসার চেষ্টা। তো দেখাবেন এই যদি আমরা দেখি শৈশবের বৈশিষ্ট্য কীরকম ছিল শ্রীরামচন্দ্রের জীবনে, তিনি শান্ত গম্ভীর কিন্তু আদর্শ, ছাত্র হিসেবে আদর্শ, সন্তান হিসাবে আদর্শ। সন্তানের আদর্শ কী হবে? সন্তান কীরকম? না, বাবা মা যা কর্তব্য জ্ঞানে বলবে সেটি করতে হবে। আমাদের ছোটোবেলায় এরকম একটা ছড়ার মতো কবিতা ছিল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি ইত্যাদি। এটি যেন আমাদের একদম ভেতরে ছিল। তবে বর্তমানের ধারণায় যেন ওগুলো সব ব্যাকডেটেড হয়েছে, পরে যখন বয়সটা বাড়ছে না ওটাই ঠিক ছিল। আবার শ্রীরামকৃষ্ণের ছোটোবেলায় সেখানে ভাব গম্ভীর ছিল, তার সঙ্গে কিন্তু অনেক হাস্যরস ছিল। এই এতটাই হাস্যরস যে সেই সময় গ্রামের মায়েরা যেই ভক্তির কতটা তাত্ত্বিকভাবে ভাবছেন তা নয়, কতটা ভক্তিতে এই জীবনে আগানো যায়, ভক্তিতে ঠাকুরকে কেন্দ্র করে চলা যায়, সেখানে দেখাবেন যে জমির আল দিয়ে হাঁটছেন, মানে দুটো জমির মাঝখানে যে ছোট্ট মতো হেঁটে চলার রাস্তা, তার সঙ্গে যাচ্ছেন। আবার দেখাচ্ছেন যে বক উড়ে যাচ্ছে সেই ঘন কালো মেঘের মধ্যে দিয়ে, তার সঙ্গে সঙ্গে অনন্তের ধারণা, সেই অনন্তের ধারণাতে তিনি আবার মুছে যাচ্ছেন বা তার সমাধি হচ্ছে। এই সমাধির বিষয়টা শ্রীরামচন্দ্রের জীবনে কিন্তু পাশাপাশি দেখানো হয়নি, আর শ্রীরামকৃষ্ণের জীবনে এই সমাধির বিষয়টা দেখানো হয়েছে। তাহলে এই সমাধির বিষয় মানে এই জ্ঞান, জাগতিক জ্ঞানের ঊর্ধ্বে কোথায় যাওয়া যেতে পারে সেখানে চলে যাচ্ছেন। তারপরে দেখাবেন যে কর্তব্য, এই কর্তব্যে দেখা যাবেন শ্রীরামকৃষ্ণের জীবনে এই রকম সাধন জীবন, কিন্তু কর্তব্য একদম সবসময় ধরে রেখেছেন। মনে হলো বৃন্দাবনে থেকে যাই, কিন্তু তারপরেই মনে হচ্ছে না আমার মা আছে। কর্তব্য, কোনো সাধক তার মা আছেন একই জায়গায় অথচ তিনি সাধন পথে রয়েছেন, এরকম দেখা খুব মুশকিল। ওই দু একটা সাধারণ মানের হয়, কিন্তু এই অবতার এরকম পাশে রেখেছেন কিন্তু সাধন পথে। এমনকি তোতাপুরি পর্যন্ত বুঝতে পারছেন না, যখন ঠাকুর বলছেন আমি সন্ন্যাস নেওয়ার বিষয়টা, আমি মাকে জিজ্ঞাসা করে আসি, তো সেই মাটা মা ভবধারিণী না গর্ভধারিণী মা, সেটা কিন্তু তোতাপুরি পর্যন্ত কনফিউজড। মানে তোতাপুরি তো ধারণাই নেই, তোতাপুরি তো সব ত্যাগ করে চলে এসেছেন, ঠাকুরের সঙ্গে চলেছেন। যে দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত যত মত যত পথ এইরকমভাবে নিয়ে চলেছেন বলে
স্বামীজি বলছেন, এটি ম্যাকলাউড উল্লেখ করছেন, যে বিগত 5000 বছরের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি এক জীবনে ঠাকুর বহন করে নিয়ে চলেছেন। তাহলে এই বিষয়গুলোর এই যে মোস্ট লেটেস্ট, মোস্ট পারফেক্ট বলছেন, তার কারণটা হচ্ছে যত এর আগে আগে অবতাররা এসছেন, সব অবতারের সম্মিলিত গুণ নিয়ে তিনি এরকম আসছেন। কেন? তারপরে আসবে কেন শব্দটা। কারণ 75% কি আছে? ধর্মের বাইরে চলে গেছে। তাহলে ধর্মের পাল্লাটা ভারী করার জন্য সমস্ত এই ভাবনাগুলোকে একসঙ্গে নিয়ে আসছেন। আবার বলছেন, যার যেরকম শক্তি আছে, সামর্থ্য আছে, সেরকম যদি চেষ্টা করে অবশ্যই পারবে। আর এই জীবনে কি হবে? বলছেন এই জীবনেই হতে পারে। বলতে গিয়ে উদাহরণ কি দিচ্ছেন? 1000 বছরের অন্ধকার ঘর একটু আলো আনলে কি ধীরে ধীরে আলো হবে? সঙ্গে সঙ্গে। মহারাজ এই কথাগুলো বারবার বলছেন। কেন না? আমাদের হয়তো এতদিন হয়তো ঠিক মতো করে জপ ধ্যান করা সম্ভব হয়নি। এই যে 2 দিন 3 দিন যে আমরা এখানে আছি, তাহলে বাইরের বেশি বেশি আলোচনা করব, বাইরের বিষয়টা ভাববো না, এইখানে হচ্ছে বিষয়। স্বামীজি খুব সুন্দর বলছেন, বুলডগ টেনাসিটি। বুলডগের কেউ কামড় খেয়েছেন? বুলডগ টেনাসিটি ছাড়বে না আর কি। হ্যাঁ, এইরকম বুলডগ টেনাসিটি। যতক্ষণ থাকবো ততক্ষণ একবার নিবিড়ভাবে থাকবো ঠাকুরের এই ভাবনাতেই। ঠাকুর বলছেন যে কথাটি, তাহলে একেবারে শেষের দিকে আসি। স্বামীজি যখন জিজ্ঞাসা ভাবছেন যে ঠাকুরের স্বরূপটা কি, তার ঠাকুরের মহাসমাধির 4 দিন আগে, তখন নিজেই বলছেন, যে রাম যে কৃষ্ণ, সেই ইদানে এই দেহে শ্রীরামকৃষ্ণ। আরেকটা বড় বিষয়, শ্রীরামচন্দ্রের সময় এরকম সংঘ স্থাপন হয়নি। আর বর্তমানে সংঘ স্থাপনের কারণটা কি? সংঘ স্থাপনের কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই ভাবধারাটা চলবে। আর তখন যেহেতু মানুষের মধ্যে ধর্মের ভাব বেশি ছিল, সংঘের প্রয়োজন হয়নি। আর এখন সংঘের প্রয়োজন আছে। সম্মিলিতভাবে আমাদের চেষ্টা, সেই চেষ্টা আমাদের এই আধ্যাত্মিক শিবির, আমাদের জীবন, আমাদের প্রত্যেকেরই পূর্ণতা আনার জন্য আমরা যদি এরকমভাবে ভাবতে পারি, আমাদের জীবনটা সার্থক হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তস্যাৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমাদের এখনকার নিবেদন গীতিয়ালেখ্য, পরিবেশনায় মা শারদা পাঠচক্র, মাথাভাঙা। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা, ভগবান বুদ্ধ ও শ্রী রামচন্দ্রের পাদপদ্মে আমাদের আগুণ্ঠিত প্রণাম জানাই। পূজনীয় মহারাজকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে জানাই মাথাভাঙা শারদা পাঠচক্রের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। যুগে যুগে ভগবান প্রয়োজন অনুযায়ী অবতীর্ণ হন। কখনো শ্রীরামচন্দ্র, কখনো শ্রীকৃষ্ণ, আবার কখনো বা শ্রীরামকৃষ্ণদেব। যে যুগে যেমন যেমন ধর্মের গ্লানি উপস্থিত হয়, সেই যুগে তেমন ভাব নিয়ে অবতার আসেন গ্লানি থেকে জগৎকে উদ্ধারের জন্যে। তারা কেউ ভিন্ন নন, সকলেই এক। সেই অভিন্ন সত্তার বিভিন্ন রূপের মিল কোথাও না কোথাও থেকেই যায়। আমরা সেই অভিন্ন সত্তা শ্রীরামচন্দ্র ও শ্রীরামকৃষ্ণ যে একই অবতারে দুটি ভিন্ন রূপ, তা আমাদের ক্ষুদ্র গীতি আলেখ্যর মাধ্যমে নিবেদন করার চেষ্টা করছি। যিনি শ্রীরাম, তিনি শ্রীরামকৃষ্ণ।
গীতি আলেখ্যটি লিখেছেন আমাদের সারদা পাঠচক্রের প্রাক্তন সম্পাদিকা শ্রদ্ধা শ্রীমতী ভারতী দত্ত মহাশয়া। আমাদের গীতের আলেখ্যটি পরিবেশনায় আমাদের যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ গুণে আমাদের ক্ষমা করে দেবেন। এই ভাবনা নিয়ে আমরা শুরু করছি আজকের গীতি আলেখ্য। যিনি শ্রীরাম তিনি শ্রীরামকৃষ্ণ। आचण्डला प्रतिहतुरयो यस्य प्रेमप्रवाहः लोकातीतप्यहनजः শ্রীমদ্ ভাগবত বলেছেন অবতারের জন্ম লোক কল্যাণের জন্য। নৃণাম নিঃশ্রেয়সার্থায় ব্যক্তির ভাগবত নৃপ অব্যয়স্য অপ্রমেয়স্য নির্গুণস্য গুণাত্মনঃ। মানুষের প্রতি করুণায় তিনি নেমে আসেন। স্বামী শারদানন্দজি লিখেছেন, সনাতন সর্বজনীন ধর্ম যখন মায়ার প্রভাবে পার্থিব ভোগসুখ লাভকেই কাম্য বলে মনে করে এবং
সব রকম সম্পদ ও ইন্দ্রিয় সুখ লাভ করেও অশান্তি আর যন্ত্রণায় হাহাকার করতে থাকে, তখনই শ্রী ভগবান অবতার হয়ে আবির্ভূত হন। যুগে যুগে সেই একই লীলা অভিনয় হয় নতুন করে নতুন রূপে। তাই কৌশল্যা নন্দন শ্রী রামচন্দ্র যখন চন্দ্রমণি নন্দন শ্রী রামকৃষ্ণ রূপে পৃথিবীতে দিব্যলীলা শুরু করেন, তখন কেমন করে যেন ক্ষুদিরামের পর্ণকুটিরটি দশরথের রাজন্তপুর হয়ে ওঠে। যিনি রাম যিনি কৃষ্ণ যিনি কৃপা পারাবার, তিনি প্রভু রাম কৃষ্ণ যুগে যুগে অবতার। যিনি রাম যিনি কৃষ্ণ যিনি কৃপা পারাবার, তিনি তো বুদ্ধ যিশু শ্রী চৈতন্য শঙ্কর, কর্মযোগী রূপধার শ্রী বিবেক ভাস্কর, ভাষারোদা রূপে যিনি করিছেন জীবধার, তিনি প্রভু রাম কৃষ্ণ যুগে যুগে অবতার। যিনি রাম যিনি কৃষ্ণ যিনি কৃপা পারাবার। অবতারের আবির্ভাব যেখানে সেখানে হয়নি। তারা যেমন সত্যবাদী ধর্মজ্ঞ, তেমন ভক্তিমতী অকপট। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ প্রত্যেকেরই জন্ম বুধবারে। অবতারের চরিত্রে দেব ও মানব ভাবে মিলন থাকে। ঠাকুর বলতেন, নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। ঠাকুর অক্ষয়ের শোকে ডাক ছেড়ে কেঁদেছে। রামজি সীতার পাতাল প্রবেশে শোকে আকুল হয়েছে, কিন্তু অবতার চরিত্রে দিব্য ভাব থাকে অন্তরে। শ্রীরামের অভিষেক হওয়ার দিনে দৈবদূতী পাখি তাকে বনবাসে যেতে হয় 14 বছরের জন্য। এত ভাব রামকে এতটুকু বিচলিত করেন। পিতৃসত্য পালনের জন্যে নির্বিকার চিত্তে কারো প্রতি কোনো বিদ্বেষ বা ক্রোধ না দেখিয়ে কর্তব্য কর্ম পালনে তৎপর হন। আবার ঠাকুরকে দেখি মণিমল্লিক পুত্র শোকে বিহ্বল হয়ে ঠাকুরের কাছে এসে আছড়ে পড়েন। ঠাকুর কিছুক্ষণ স্তব্ধ থেকে পায়ে তাল ঠুকে জীব ছায় সমরে গান ধরলেন। গানের মধ্য দিয়ে মণির পুত্র শোক যেন কেড়ে নিলেন। মণি বলছেন, এই জন্যেই আপনার কাছে আসা। রামকৃষ্ণ ধোকে একাকারে, শ্রীতাকারি রাম দাপরের শ্যাম, রামকৃষ্ণ ধোকে একাকারে।
রামের প্রাণ শঙ্করের জ্ঞান অবতীর্ণ লয়ে ধরা পড়ে ত্রেতাকারী রাম দাপরের শ্যাম রামকৃষ্ণ দুহে একাধারে রামানুজ গোরা এক প্রেমে জোরা কবির নানক এক ডোরে রামানুজ গোরা এক প্রেমে জোরা কবির নানক এক ডোরে যত অবতার সমষ্টি সবার যত অবতার সমষ্টি সবার রামকৃষ্ণ রূপে এইবারে যত অবতার সমষ্টি সবার রামকৃষ্ণ রূপে এইবারে ত্রেতাকারী রাম দাপরের শ্যাম রামকৃষ্ণ দুহে একাধারে অবতারকে আদ্যাশক্তির মায়া আশ্রয় করে লীলা করতে হয়। তাই তারা শক্তির পূজা করে। শ্রীরাম দেবী দুর্গার অকাল বোধন করেছিলেন। শ্রীরামকৃষ্ণেরও ইষ্ট ছিলেন মা কালী। শ্রীরাম শ্রীকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ সকলেই শিব উপাস্য ছিলেন। শ্রীরামচন্দ্র সেতুবন্ধে শিব স্থাপন করে শিব পূজা করেছিলেন। শ্রীমা সারদা দেবী রামেশ্বরমে শিব দর্শন করে হঠাৎ বলেছিলেন, যেমনটা রেখে এসেছিলাম তেমনটাই আছে। অবতারের এক বিশেষ বৈশিষ্ট্য তার সত্যনিষ্ঠা। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বিলাসবহুল রাজার জীবন ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসী হয়েছিলেন। সত্যের জন্য এমন ত্যাগ বিরল দৃশ্য। সেই রকম এ যুগে ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় জমিদারের কথায় মিথ্যা সাক্ষ্য না দিয়ে তিনি গ্রাম ছাড়া হয়েছিলেন। আবার ঠাকুরের জীবনের মূল বাণী ছিল সত্যই কলি তপস্যা। তিনি মায়ের কাছে সব উৎসর্গ করেছিলেন, শুধু সত্যকে ত্যাগ করতে পারেননি। তার জীবনে সত্য পালনের অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যায়। যেমন যোগীন মহারাজ ঠাকুরের জন্য বাড়ির কাছে লেবু আনতেন। একদিন ঠাকুর লেবু ছুঁতেও পারলেন না। যোগীন বাড়ি থেকে জানলেন ওই বাগান আগের দিন থেকে অন্য লোককে ঠিকা দেওয়া হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এহেন সত্যময় জীবন আর কোথাও প্রকট হয়েছে কিনা আমাদের জানা নেই। অবতার দয়ায় শরীর ধারণ করে। শ্রীরাম সম্বন্ধে বলা হয়েছে সর্বভূত হিতে রত। শ্রীরামকৃষ্ণকেও দেখা যায় যেখানে কেউ একবার আন্তরিক ভগবানকে দেখেছে সেখানেই তিনি আকুল হয়ে তার কাছে ছুটে গেছে। শেষ অসুখে শয্যাশায়ী অবস্থায়ও বলেছেন জগতের চৈতন্য হোক। কুঠির ছাদে ডাক
বেলা যে বয়ে যায়, ডাকবি কবে ভগবানে, বেলা যে বয়ে যায়। আশায় আশায় বন্ধুর আশা, আজ আছে কাল তো নাই, নিমেষে কাল আরে সবে জগতের এই নিয়ম তাই। আশায় আশায় বন্ধুর আশা, আজ আছে কাল তো নাই, নিমেষে কাল আরে সবে জগতের এই নিয়ম তাই। এই নিয়মের পারে যেতে যাচ্ছেন ঠাকুর আয় রে আয়, ভবঘুরে এ যাবি রে, আয় রে ছুটে বেড়ায়। এই নিয়মের পারে যেতে যাচ্ছেন ঠাকুর আয় রে আয়, ভবঘুরে এ যাবি রে, আয় রে ছুটে বেড়ায়। তোদের তরে বসে আছে, তোদের তরে বসে আছে, বেলা হয়ে যায়, ডাকবি কবে ভগবানে, বেলা যে বয়ে যায়, ডাকবি কবে ভগবানে, বেলা যে বয়ে যায়। ছাদে ডাকছেন ঠাকুর, আয় রে তোরা আয় রে আয়। শ্রীরামচন্দ্র যখন বনবাসে থাকাকালীন বন থেকে বনান্তরে পরিভ্রমণ করে কত ভক্ত সাধক সাধিকা মুনি ঋষিদের রাক্ষসদের হাত থেকে পরিত্রাণ করেছিলেন, সেই সময় গভীর অরণ্যে একা বসবাসকারী ভক্ত সকলকে দর্শন দেন। আমরা বলি ভগবানকে ডাকলেও সাড়া দেয় না। ভক্তিমতী শবরী একা গভীর জঙ্গলে এক কুঠিয়াতে থেকে বছরের পর বছর রামদীপ তপস্যা করেছিলেন। নিজ বংশীয়া শবরীর ভক্তিতে তার বৃদ্ধ বয়সে রামদীপ দর্শন করেন। আনন্দে অস্থির হয়ে বনের থেকে সংগ্রহ করা কাঠ ফল নিজে দাঁতে কেটে মিষ্টি গুণা পরখ করে রামদীর পাতে চোখের জলে ভেসে নিবেদন করেছে। আর রামদীও সানন্দে তা গ্রহণ করেছিলেন। ভগবান ভক্তবর্ষ, যা বিচার তার থাকে না। অনুরূপভাবে ঠাকুরও তার জন্মের সময় সহায়তাকারী ধনী কামারিনী পরবর্তীকালে আবদার শুনেছিলেন। ধনী ঠাকুরের পৈতার সময় ভিক্ষা মা হতে চেয়েছিলেন। সমাজে কঠোর নিয়ম ছিল যে কোনো নিজ জাতিরা ভিক্ষা মা হতে পারবেন না। ঠাকুর সমাজের এই কঠোর নিয়ম না মেনে ভক্ত ধনী মাকেই ভিক্ষা মা করেন। সে যুগের সমাজের কঠোর নিয়মকে অগ্রাহ্য করে ভক্তকেই শ্রেষ্ঠ আসন দিয়েছিলেন। শ্রীরাম আর শ্রীরামকৃষ্ণ দুজনেরই একই ভক্ত বাৎসল্য প্রমাণিত সত্য। অবতার আসেন যুগ প্রয়োজন। শ্রীরাম ছিলেন মর্যাদা পুরুষত্ব, দেখিয়েছিলেন আদর্শ কর্তব্য পরায়ণতা। শ্রীরামকৃষ্ণ দেখালেন সব ধর্মের সমন্বয় আর শিবজ্ঞানে জীবছে। অবতার পুরুষ জৈব ধর্ম বর্জিত। শ্রীরাম আহার নিদ্রায় সংযমী ও কাম কাঞ্চন ত্যাগী। ঠাকুরের জীবনের মূল মন্ত্রই ছিল কাম কাঞ্চন ত্যাগ। সব অবতারে অলৌকিক শক্তির ধারা রাক্ষস নিধন দেখা যায়। এবার রামকৃষ্ণ অবতারে সংশয় রূপ রাক্ষসকে ধ্বংস করেছে। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ
কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি বিষ্ণু তুমি জিষ্ণু প্রভু বিষ্ণু প্রাণারাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি আধেয় আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি আধেয় আধার তুমি ব্রহ্ম নিরাকার তুমি নার রূপধার তুমি নার রূপধার বিজিত মানবকার তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম শ্রী রামকৃষ্ণের রামচন্দ্র স্বরূপতা বারবার দেখা গেছে। তার বংশ ছিল রামচন্দ্রের উপাসক। পিতা নিত্য পূজা করতেন তার ইষ্ট রঘুবীর। একদিন রঘুবীরকে মালা পরাবেন বলে মালা গেঁথে ধ্যানে বসেছে। সেই সময় শিশু গলায় মালাটি গলায় পরে পুজোর চন্দন নিয়ে গায়ে মেখে বাবাকে ধাক্কা দিয়ে ডেকে বলতে লাগলেন, আমি সেই রঘুবীর, দেখো না গো যে কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে। নিস্তারিণী দেবী ইষ্ট দেবতা ছিলেন রামচন্দ্র। একদিন তিনি ইষ্ট মন্ত্র জপ করতে করতে রামচন্দ্রের দর্শন লাভ করেন। তাকে প্রণাম করতে গিয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ। ঠাকুর হেসে বলেন, কি এখন বিশ্বাস হলো আমি কে? ঠাকুরের পার্শ্বদ ও ভক্তেরা কেউ কেউ তাকে রামরূপে দেখেছেন, অনেকে তার মুখ থেকে স্বীকারোক্তিও শুনেছেন। ঠাকুরের কাছে বহু সাধু তপস্বী আসতেন। একবার জটাধারী নামে এক সাধু আসেন, তার সাথে রামলালা ছিলেন। সাধুজি ওই রামলালারই সাধন করতেন। তাকে নাওয়ানো খাওয়ানো পূজাতেই তিনি মশগুল থাকতেন। ঠাকুরকে দেখার পর রামলালা আর ঠাকুরকে ছেড়ে থাকতে চাইতেন না। জটাধারী যতই তাকে ধরে নিয়ে যেতেন তিনি আসতে চাইতেন না। এরপর একদিন বাবাজি সজল নয়নে বললেন, রামজি আমাকে প্রাণের পিপাসা মিটিয়ে দর্শন দিয়েছেন আর বলেছেন এখান থেকে যাবেন না। আমার আর দুঃখ নেই, ওর সুখে আমার সুখ। সেই থেকে রামলালা এখানেই রয়েছে। রামীজি এবার রামকৃষ্ণ, তার বহু প্রমাণ ঠাকুরের জীবনে পাওয়া যায়। भजे हो विष सुंदरम समस्त पाप खंडनम स्वभक्त चित्तरंजनम सदैव राममतयम
রামকৃষ্ণের প্রধান বার্তাবাহক স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষ প্রমাণে সিদ্ধ। তাই শ্রীরাম ও শ্রীকৃষ্ণের সমন্বিত রূপ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে শেষ কথা বলার অধিকার তাঁরই। শ্রীরামকৃষ্ণদেব শেষ শয্যায় যখন শায়িত, তখন তার পাশে দাঁড়িয়ে স্বামীজি ভাবছেন, এই সময় যদি উনি বলেন উনি কে, তাহলে বুঝব। ভাবনার সাথে সাথে ঠাকুর ক্ষীণ অথচ দীর্ঘ কণ্ঠে উচ্চারণ করে গেলেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানীং এই শরীরে শ্রীরামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। শ্রীরামচন্দ্রের বার্তা সত্যনিষ্ঠা, শৌর্য এবং ঔদার্য। শ্রীকৃষ্ণের অনাসক্তি, সমন্বয়, পৌরুষ ও শরণাগতি। শ্রীরামকৃষ্ণের বার্তা উক্ত সব কটি জীবনে অনুশীলন ও প্রয়োগ। তিনি জীবন দিয়ে দেখিয়ে সেই বার্তা দিয়ে গেছেন। राम 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 नाम तारकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकं राम 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 नाम तारकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकं जानकी मनोहरं सर्वलोकनायकं जानकी मनोहरं सर्वलोकनायकं शङ्करादिसेव्यमान पुण्यनाम कीर्तनं शङ्करादिसेव्यमान पुण्यनाम कीर्तनं राम 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 नाम तारकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकं राम 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 नाम तारकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकम् वीरशूरवन्दितं रावणादिनाशकं वीरशूरवन्दितं रावणादिनाशकम् अर्जनेय जीवनाम राजमन्त्ररूपकम् अर्जनेय जीवनाम राजमन्त्ररूपकं राम 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 नाम तारकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकं राम 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 नाम तारकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकं राम कृष्ण वासुदेव भक्ति मुक्तिदायकम् মাথা ভাঙা শ্রীমা সারদা পাঠচক্রের ক্ষুদ্র প্রয়াস গীতি আলেখ্য, যিনি শ্রীরাম তিনি শ্রীরামকৃষ্ণ উপস্থাপনা এখানেই সমাপ্ত হলো। সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। শ্রী শ্রী মায়ের শ্রী চরণে আমাদের এই অর্ঘ্য সমর্পণ করলাম। ওম শ্রী শারদার্পণমস্তু। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের মহিমা মূলত তার আদর্শ চরিত্র, ধর্মপরায়ণতা ও বীরত্বের মধ্যে নিহিত। তার জীবনাদর্শ
আমাদের কর্তব্য পরায়ণতাকে উদ্বুদ্ধ করে। এই পবিত্র মাসে, পুরুষোত্তম মাসে, তার পবিত্র নামে আমাদের আত্মিক মুক্তি লাভের পথ কিছুটা প্রশস্ত হবে। এই বাসনা নিয়ে আমরা এখন আমাদের পূজনীয় মহারাজ শ্রীমৎ স্বামী সুখানন্দ মহারাজের শ্রীমুখ থেকে রামচরিত মানস অবলম্বনে শ্রী রামচন্দ্রের মহিমা কথা শুনব। प्रथमेही भगवान श्री राम कृष्णदेव, माता शारदा देवी, स्वामी विवेकानंद, भगवान श्री रामचंद्र तार चरणे प्रणाम जानाई। एखानकार महाराज स्वामी महातापालजी महाराज, एखानकार सन्यासी মা আপনাদের সবার মধ্যে ভগবান শ্রী রামচন্দ্র, মাতা জানকী বিরাজমান, আপনাদের সবার চিন্তা। আবার সবাই মিলে রাম সিয়া রাম সংকীর্তন করব। আপনারা সবাই গাইবেন। সিয়া রাম সিয়া রাম জয় জয় Oh
এখানে এখন পুরুষোত্তম মাস চলছে আর আজকে খুব পবিত্র দিন, আজ গঙ্গা দশহরা। আজকে গঙ্গা মা স্বয়ং বিষ্ণুর পাদপদ্ম হিমালয় থেকে পৃথিবীর অবতরণ করেছিলেন। গঙ্গা দশহরায় আপনারা যা কিছু করবেন তার 10,000 গুণ পূর্ণ হবে। তো দেখুন, আপনারা ভাবুন, এই একটু আগেই এই শারদা পাঠচক্র এত সুন্দর করেছেন, সত্যি সত্যি মাথা ভেঙে দিয়েছে আমাদের। তো মাথা ভাঙা তাদের শারদা পাঠচক্র এমন সুন্দর করেছে, মাথা ভেঙে দিয়েছে। মাথা ভাঙা মানে কি জানেন তো? এই সংসারের আসক্তি ভেঙে দিয়ে ভগবানের চরণে যে আমাদের শ্রদ্ধা ভক্তি, এটা হচ্ছে মাথা ভাঙা। সত্যি সত্যি এরকম কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন। তো খুবই ভালো লাগলো, আমার খুব আমি আনন্দ পেয়েছি, তাদের গানও শুনে আনন্দ পেয়েছি। তো আমি ওনাদের অনুরোধ করেছি, আমি ঠিক ভালো গান টান চাই না, ওই কারোর কাছ থেকে না একটু এরকম শিখেছি, জানেন তো, মানে বেশি ওই স্বরলিপি ধরে ধরে একটু একটু শিখেছি। আমি বলতেছি কেউ লাস্ট গান করে না, একটু করে দেবেন, ঠিক আছে? আমি তো যাই হোক, আজকে পূর্ণ পবিত্র দিন। আমরা সকাল থেকে দেখুন ভগবানের আলোচনা শুনছি। রামচরিতমানসে এক সুন্দর প্রসঙ্গ আছে कि दशरथ राजा एक बार राज सिंहासने বসেছিলেন রাজ দরবারে, তার মুকুটটা বাঁকা ছিল। তো উনি সিংহাসনে বসে পড়েছেন, সব রাজমন্ত্রীরা সভাসদরা প্রজাসন সব বসে আছেন, আর তার মুকুটটা বাঁকা, তা কেউ বলতে পারছে না, রাজা তো সিংহাসনে বসে পড়েছে। এবার মন্ত্রী খুব বুদ্ধিমান ছিল, মন্ত্রী কী করলো, একটা আয়না নিয়ে তার সামনে ধরেছে। সঙ্গে সঙ্গে রাজা বুঝতে পারে, ও মুকুটটা ঠিক মতো পড়া হয়নি। তো যে মুকুটটা ঠিক করতে গিয়েছে তার দৃষ্টিটা কোথায় পড়েছে? এখানে বলছে, তিনি দেখলেন শ্রবণ সমীপ ভয়ে শীত কেশা। তিনি দেখলেন কানের কাছে একটা চুল সাদা হয়ে গেছে। শ্রবণ সমীপ ভয়ে শীত কেশা মনহু জরঠপন অস উপদেশা। যেন ওই কানের কাছে যে চুলটা সাদা হয়ে গেছে, কানে কানে তা কিছু বলছে। কি বলছে? তাকে বলছে, তুমি রাজসিয়ান ত্যাগ করে রামকে রাজ্য দিয়ে দাও, আর তুমি ওর ভগবানের ভজন করো, তুমি ওর বুড়ো হতে চলেছ। আপনি ভাবুন, দশরথ রাজার কানের কাছে একটা চুল সাদা হয়ে গেছে, তার মনে হচ্ছে কানে বলছে, এখন তুমি ভগবানের ভজন করো, আমাদের কত সাদা হয়ে যায় কিছু বুঝতেই পারি না। আমি তো আবার কেউ কেউ কালো কালো করে নেয়, তাই না? যাতে কেউ বুঝতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি এখানে দেখুন, এই যে দশরথ রাজার কানে একটা চুল সাদা হয়, কিন্তু দশরথ রাজা সঙ্গে সঙ্গে কী বলে জানেন? বশিষ্ঠ মুনির কাছে গেলে, দেখুন আমি কালকে রামকে রাজা করব, আমি আর সিংহাসনে বসবো না, আপনি গিয়ে রামকে বলুন কালকে তুমি রাজা হবে। বশিষ্ঠ মুনিরা রামের কাছে গেলেন। রাম বলছে, আরে রে, আপনি আমার কাছে এলেন, আপনি আমাকে ডাকতে পারতেন, আপনি আমার গুরু, আসুন আসুন। বসালেন, সীতা রাম দুজনে গিয়ে তার চরণ ধুয়ে দিলেন, পুজো করলেন। বলছে, কী আজ্ঞা বলুন। তখন বলছে, দেখো কাল তোমার রাজ্যাভিষেক হবে। রাম বললেন, আচ্ছা ভরতের রাজ্যাভিষেক হবে না? বলছে, না, আমাদের নিয়ম এইটা কি বড়রাই রাজা হয়। তো রাম বলছেন, আচ্ছা আপনাকে আমাকে বড় করতে চাইছেন তো? দেখুন, যদি আমি অযোধ্যার রাজা হয়, সবাই কি বলবে? আমি অযোধ্যার রাজা। কিন্তু যদি ভরত অযোধ্যার রাজা হয়, সবাই বলবে যিনি অযোধ্যার রাজা তার আমি বড় ভাই, ঠিক আছে, আমি তার দাদা, মানে আমি আরও বড় হব। আপনি যদি আমাকে বড় করতে চান তাহলে কিন্তু ভরতকে রাজা করুন, কেন আমি অযোধ্যার রাজা, সবাই বলবো অযোধ্যার রাজা। যদি ভরত রাজা হয়, আমাকে সবাই বললাম আমি অযোধ্যার রাজা থেকে বড় ভাই, ঠিক আছে? দেখুন, এই হচ্ছে রাম, ঠিক আছে? ওই জন্য আমাদের এটাই নিয়ম, যে ভগবান বলছেন এটা আমাদের নিয়মটা ঠিক নেই, আমাদের যে কুলে পরম্পরা ঠিক নেই, ভগবানরা বলছে। যাই হোক, আপনারা সবাই জানেন সেই দিন রাত্রে কই দুটো বর চাইলেন দশরথ রাজার কাছে। এই যে ক্ষুদিরাম যেরকম সত্যে প্রতিষ্ঠিত, সেরকম এখানে दशरथ राजा होता है। रघुकुल रीति सदा चले आई, प्राण যায় पर বচন না যায়। সত্যি সত্যি প্রাণ ত্যাগ করেছে, বচন ত্যাগ করেনি। তো এখানে বলছে, যখন দুটো বর চাইলেন, কি ভরতের রাজ্যাভিষেক, আর দ্বিতীয়বার কি চাইলেন? তাপস বেশ বিশেষ উদাসী 14 বর্ষ রাম বনবাসী। তপস্বী বেশে থাকতে হবে।
আর 14 বছর বনে থাকতে হবে। যে ভগবান রামকে বলা হলো, রাম তো খুব আনন্দ পেলেন, আমার এমন সৌভাগ্য, আমি বনে যাব। মাতা কৌশলার কাছে কি বলছে জানেন, এই অযোধ্যার রাজ খুব ছোট, আমার পিতা আমাকে বনের রাজা করেছে, ঠিক আছে, ভগবান রাম বলছে। আর সেই রাম বলছে আমি যাব, লক্ষণ বলছে আমি যাব। লক্ষণকে বোঝাবার চেষ্টা করলেন, দেখো এখন ভরত শত্রুঘ্ন মামার বাড়ি গিয়েছে, কেউ নেই, তুমি 14 বছর থাকো, তারপরে আবার তুমি চলে আসো। লক্ষণ বলছে আমি কাউকে চিনি, আমি তোমার সঙ্গে যাবো। সীতাকে বলছে তুমি 14 বছর শাশু শ্বশুর সেবা করো। সীতা বলছে আমি তোমার সঙ্গেই যাবো, আমি এখানে থাকবো না। তো ঠিক আছে, রাম লক্ষণ সীতা 3 জনই বনে যাচ্ছেন। এই প্রথম রাত্রি তার তমসা নদীর কিনারে বাস করেছেন। দ্বিতীয় রাত্রি তার একটা বন্ধু ছিলেন গুহক চান্ডাল, গুহ রাজা, তার কাছে গেছেন। গুহ রাজার এত আনন্দ, বলছে প্রভু আপনি 14 বছর এখানেই থাকুন, আর কোথায় যেতে হবে না। আমি 14 বছর থাকবো না, এক রাত্রি থাকবো। ভগবান রাম সীতা গাছের নিচে শয়ন করেছেন, ঠিক আছে। আর এই গুহ রাজা লক্ষণ দুজনই পুরো রাত্রি কথা বলছেন, রক্ষা করছেন ভগবান। পরের দিন ভগবান গঙ্গা পার যাবে। গঙ্গাতে যত সব মাঝি ছিল সবাই ভাবছে আমার নৌকায় বসলে খুব ভালো, সবাই নিজে নৌকা সুন্দর করে সাজাচ্ছে। তার মধ্যে একটা কেবট ছিল। কেবটে খুব ইচ্ছা ভগবান রাম নিজের নৌকায় বসে, কিন্তু তার নৌকাটা তো পুরানো আর সাজাতেও পারছে না, অন্যরা সব সুন্দর করে সাজাচ্ছে। তো কেবট ভাবছে আমার নৌকায় বসবে কি। তার স্ত্রী বলছে উদাস কেন, বলছে দেখো আমি ভেবেছিলাম ভগবানও আমার নৌকায় বসবে। বলছে শুনো, ভগবান কারো নৌকায় বসবে না, তোমার নৌকায় বসবে। কী করে বললে তুমি? তুমি ভুলে গেছো, আমি ভুলিনি। একবার তুমি বলেছিলে এই গুহরাজা শিকার করতে গেছিলেন, শিকার করতে করতে প্রচণ্ড তৃষ্ণার্ত, জল না খেলে প্রাণ যায় যে সে অবস্থা, তো তখন এই তাকে কেবল জল খাইছে। তো গুহরাজা বললেন কি তুমি আমার প্রাণ বাঁচাই, তুমি বর চাও। বলছি দেখুন জল খাওয়ালে তাতে কী বর আছে। বলে ঠিক আছে তোমার দরকার হলে চেয়ে দেবে। আজকে তার স্ত্রী বলছে তুমি এক্ষুনি যাও, গুহরাজের কাছে কী বার চাইবে, আপনি তো আমাদের মাঝিদের রাজা, একটা ঢন্ডেরা পিটি দিন, একটা ঘোষণা করে দিন কাল সকালে যেন গঙ্গার ধারে কারো নৌকা না থাকে, শুধু আমারই থাকে, ঠিক আছে। তাহলে তো তোমার নৌকায় বসবে। সে তো ছুটে গিয়েছে, গিয়ে গুহরাজ বলছে আপনার কি মনে আছে আমরা বর বা আরে একটা কি ভগবান রাম আমার অতিথি, তুমি যা চাইবে চেয়ে নাও, ঠিক আছে। বলে না একটাই বর চাইছি, কালকে আপনি ঘোষণা করবেন কাল গঙ্গার ধারে যেন কারো নৌকা না কিছু আমার থাকে, আমি আর কিছু চাই না, আমি ভগবান রামকে গঙ্গা পার করে চাই, তাই হবে। পরের দিন ভগবান শ্রীরাম লক্ষণ সীতা গুহরাজ 4 জন এসছেন। আর এখানে নিশ্চিন্ত হয়ে বসে আছে, ভগবানকে আমার কাছে আসতে হবে, ঠিক আছে। এখানে বলছে মাগি নাবন কেবটু আনা, ভগবান চাইছে কিন্তু কেবট আনছে না। কি বলছেন? মাগি নাবন কেবটু আনা, মাগি নাবন কেবটু আনা, কাহাই তোমার মর্ম মে জানা, কাহাই তোমার মর্ম মে জানা, কাহাই তোমার মর্ম মে জানা, চরণ কমল জি কৌশল, মানুষ করনি মুরি কছুয়াহি, মানুষ করনি মুরি কছুয়াহি, মানুষ করনি মুরি কছুয়াহি, শোক শিলা ভরি নাম সুহাই, শোক শিলা ভরি নাম সুহাই, पाहन तेन काठ कठिनाई, पाहन तेन काठ कठिनाई, पाहन तेन काठ कठिनाई। श्री राम जय राम जय जय राम, 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 श्री राम जय এখানে ভগবান চাইছেন মাগি নাবন কেবটু আনা,
আজ কি বলছে, कहूँ তোমার মর্ম জানা। ভগবানকে বলছে তোমার কীর্তি আমার জানা আছে। ভগবান বলছে, আজ পর্যন্ত ভগবান কেউ এরকম বলেনি, জানেন তো, তোমার কীর্তি আমার জানা আছে। তোমার কি কীর্তি জানা আছে? বলছে চরণ কমল কহু সব কহি মানুষ করিনি মুড়ি কছুয়াই। তোমার চরণ ধুলি এমন একটা মহিমা আছে, একটা পাথরে পড়েছিল, ছুয়ত শিলা ভরি নারী শোয়াই, ওই পাথর থেকে নারী হয়ে গেল, ঠিক আছে। তা আমার ভীষণ ভয় লাগছে, বাড়িতে একটা আছে, বুঝলেন তো, তবে যদি এটা আবার নারী হয়ে যায়, ঠিক আছে, বিপদে পড়ে যাবো, ঠিক আছে। ভগবানকে বলছে তোমার মর্ম আমি জানি, কহু তোমার মর্ম আমি জানা, কীর্তি জানা আছে। একটি ছেলে মাসুরে থেকে অঙ্ক শেখাচ্ছে, বুঝলেন তো, বলছে আচ্ছা তোমার বাবাকে আমি 10,000 টাকা দিলাম, প্রত্যেক মাসে 1,000 টাকা ফেরত দেয়, কত দিনে টাকা ফেরত পাবো? সে চুপ করে বসায়, কিছু বলছে। তখন মাসুর এক চড়বে, অঙ্ক জানো না তুমি? বলছে আমি অঙ্ক জানি, আপনি আমার বাপকে জানেন না, বুঝলেন তো। আজ পর্যন্ত যাদের টাকা নিয়েছেন কাউকে ফেরত দেয়নি, আপনার 10,000 টাকা কখন ফেরত দেবেন জানি না, বুঝলেন তো। আমার বাপের কীর্তি জানা আছে, বুঝলেন তো। এখানে এ বলছে, কি বলছে, ভগবান তোমার কীর্তি আমার জানা আছে, বুঝলেন তো। কি অহল্লা উদ্ধারের কথা, ছুয়ত শিলা ভরি নারী সুহাই পাহানতে কাঠ কাঠিনাই। একটা গল্প আপনার সবাই জানেন, তা তো বলছি। এটা কাঠুরে ছিল, কাঠ কাটতে গিয়েছিল, ঠিক আছে। কাঠ কাটতে কি জানেন তো, ওর যে কুড়ার ছিল না, সে নদীতে পড়ে গেল। বেচার নদী পড়ে খুব কান্নাকাটি করছে, জানেন তো। ওই নদী থেকে জল দেবতা বেরিয়েছে, বুঝলেন তো। কী হলো, প্রভু আমার কুড়ারটা পড়ে গেছে, আর খাওয়া দাওয়া কী করবো, দাঁড়া ডুবকি মেরেছেন, ডুব দিয়ে সোনার কুলার, এটা তো না, এটা আমার। আবার ডুবকি দিয়েছে, হ্যাঁ রূপোর, এটাও আমার নেই, লোহা, এটা আমার। আর এই জল দেবতা এত প্রসন্ন হয়ে, বাহ তুমি খুব ভালো লোক, এই 3টেই নিয়ে যাও। এই 3টে নিয়ে গিয়েও বাড়িতে, যেই তার স্ত্রী দেখছেন সোনা রূপা লোহা, হ্যাঁ তো, কোথা থেকে পেলে? ওই নদীর ধারে জল দেবতার দর্শন। কোন নদী জলের ধারে আমি নিয়ে গেল। এবার নদীর ধারে এত কাদা ছিল না, তার স্ত্রীর যেই পাটা কাদায় পড়েছে, সঙ্গে সঙ্গে স্লিপ হয়ে সে নদী ডুবে গেল, বুঝলেন তো। যেই ডুবে গেল, সে কান্নাকাটি করেছে, আমার স্ত্রীটা ডুবে গেল, খুব কাঁদছে। জল দেবতা বলল কী হয়েছে? আমার স্ত্রীর ডুবে, দাঁড়া ডুবকি মারল, জানেন তো। আরেকটা স্বর্গে অপস্যা বার করছে, এটা তোমার স্ত্রী? বলছে হ্যাঁ এটাই আমার স্ত্রী। আর জল দেবতা এমন রেগে গেলেন, বুঝলেন তো, তুমি কত ভালো মানুষ ছিলে, একটা স্ত্রী দেখে হয়ে গেল। জল দেবতাকে বলছে আমি আগের মতো ভালো মানুষই আছি, আমি জানি আপনি কি করবেন। আপনি একটা বার করলেন, তারপর আরেকটা বার করলেন, তারপর আমারটা বার করলেন, তারপর বলছে 3টে নিয়ে যাও। বলছে একটাও সামলাতে পারছি না, 3টে কী করে সামলাবো, তাই প্রথমটা দিয়ে কাজ চালিয়ে নেবো। তো যাই হোক, কেবট বলছে সুয়ত শিলা ভরি নারী সুহাই पाहन तेन काट कठिनाई तरनी मुनि धरनी हुई जाई बाट परी मुनि नाव उड़ाई यही प्रतिपालू सब परिवारू नहीं जानो कुछ और कबारू जो प्रभु पार अबसी गाचहु मोहि पद पदु पखारण कहू। ভগবানকে বলছে প্রভু এটা আমার আজীবিকা, আর যদি এই যে নাও নারী হয়ে যায় আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ভগবানকে বলছে দেখুন, जो प्रभु पार अबसी गाছ, যদি আপনার যদি গরজ থাকে, ভগবানকে বলছে আপনার গরজ থাকে, তা আপনাকে বলতে আমার পা ধুয়ে দাও, আমার কোনো গরজ নেই, ভগবানকে বলছে। কিন্তু আর কি বলছেন, পদ কমল ধুই চড়াই না বন নাথ উতরাই যাও, আমি আপনার পা ধুয়ে দিয়ে আপনার কাছে উতরাই, মানে টাকা নেব না, পারিশ্রমিক নেব না। মই রাম রাবরি আন দশরথ শপথ সব সাচি কহো, আমি দশরথ শপথ নিয়েছি, টাকা পয়সা নেব না। তখন লক্ষণ বসে শপথ, তোর বাপের শপথ নেই, আমার বাপের শপথ নিচ্ছে কেন? বলছে ঠিক আছে, বলুন তীর মার হো লক্ষণ পাই যে লগিনে পায়ে পাখারি হো, ও সঙ্গে সঙ্গে তীর বার করেছে, বুঝলি তো। তখন কেবট বলছে শুনুন, এই ভগবানরা আমাকে চাইছেন, আপনি তীর দেখাচ্ছেন, হ্যাঁ দেখুন যদি আমাকে তীর মারে কী হবে, এই গঙ্গার ধারে ভগবানের দর্শন করতে করতে আমার প্রাণ ত্যাগ হবে, আমি তো মুক্ত হয়ে যাব, আমার স্ত্রী আছে না, তোমাকেই সামলাতে হবে। লক্ষণ আর তীর ফেলে দেখবে, এই ঝামেলা বলে গিয়ে ঝামেলা হবে। এখানে বলছে सुनी केवट के बेन प्रेम लपेटे अटपटे बियसे करुणा एन चित्तही जानकी लखन तन। ভগবান শ্রীরাম লক্ষণ দিকে তাকিয়ে সীতার দিকে হাসছেন। কেন হাসছেন? 3টে কারণ আছে।
একটা কারণ হচ্ছে এই কেবট আগে যেন কচ্ছপ ছিল। ভগবান বিষ্ণু যখন শেষনাগ সেজায় শয়ন করছিলেন, তখন এই কচ্ছপের ইচ্ছা হলো কি ভগবানের পায়ের কাছে গিয়ে তার চরণ সেবা করবে। যেই পায়ের কাছে আসে না, মা লক্ষ্মী হাত দিয়ে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছেন। কখন অন্যদিকে যাচ্ছেন, ওই শেষনাগ লেজে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিচ্ছেন। যেহেতু কিন্তু এই কচ্ছপ মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা ছাড়েনি। এই কচ্ছপ পরের জন্ম কেবট হয়েছে। আর ভগবান রাম ওই দিন হাসছে কি আগের জন্মে এই সীতা লক্ষ্মী ছিল আর লক্ষণ শেষনাগ ছিল, দুজনই আমার পায়ের কাছে আসতে দেয়নি। আজকে তোমরা কিছুই করতে পারবে না, কিন্তু আমার চরণ ধরে ছাড়বে। প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি, ভগবান রামের বিয়ের আগে লক্ষণ রোজ ভগবান রামের চরণ সেবা করতো, পাঠ তার শুয়ে পড়তো। যেই ভগবান রামের বিয়ে হয়ে গেল, মাতা জানকী চলে এসছে, আর সুযোগ পাচ্ছে না, তো লক্ষণের মন খারাপ। তো ভগবান কী বলুন, দেখুন প্রভু, আগে তো আপনার চরণ সেবা করতাম, এই মাতা জানকী এসছে আর চরণ সেবা করতে পারছি না, কিছু উপায় আছে? ভগবান দেখো, দুদিন পর হোলি, হোলি মানে দোল পূর্ণিমা আমরা বলি না, ও হোলি বলে আর কি। হোলি তো আমাদের রেওয়াজে সব রং খেলে, রং খেলার পরে রং খেলা শেষ হবে, বৌদির কাছে দিয়ে যা চাইবে না বৌদি দিতে হয়। দুদিন পর হোলি, রং খেলা শেষ, তুমি চেয়ে নেওয়া চরণ সেবা, ঠিক আছে। হোলি সব রং খেলা হলো, সীতা সবাইকে কিছু কিছু দিচ্ছেন। যেই লক্ষণ এসছে তো কী চায় লক্ষণ, বলছে আমাকে ভগবান শ্রীরামের চরণ সেবা সুযোগ দিন। যেই সীতা শুনলেন কি আমি আমার নিজের স্বামীর চরণ সেবা করতে পারবো না, শোনার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। জানেন তো এখনকার মাতা দিয়ে কী হবে আমি জানি না, নিজের স্বামীর চরণ সেবা করতে না পারলে অজ্ঞান হবে কিনা আমি জানি না, কিন্তু আমি এখানকার কথা বলছি না, আপনারা সবাই খুব ভালো আমি জানি, ঠিক আছে। এখানে বলছে এই যে সীতা অজ্ঞান হয়ে পড়ে গেল, যেহেতু যেই সীতা অজ্ঞান হয়ে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দশরথ ছুটে এসছে, কৌশল্যা মাতা কৌশল্যা ছুটে, কী হলো কী হলো, তুমি কী চাইলে? তো লক্ষণ রামের কাছে ছুটে গেছে, দেখুন আপনি তো বলুন চরণ সেবা চাইতে, চরণ সেবা চাইলে অজ্ঞান হয়ে পড়ে আছে, কী করবো? শুনে কানে কানে একটা কথা বলবো, তার জ্ঞান ফিরে আছে। কী বলতে হবে? বলবে কানে কানে গিয়ে ডান পা সেবা আপনি করেন, বাঁ পা সেবা আমি করুন, ওই ভাগাভাগি করলে সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে ভগবান শ্রীরাম ওই দিনে হাসছেন কে, দেখো তোমরা ডান পা বাঁ পা নিয়ে ঝগড়া করছিলে, দুটো পা সেবা এই কী করবেন, কে এই কেবট করবেন, ঠিক আছে। তৃতীয় কারণ, লক্ষণ বলছে প্রভু আপনার তো কথা শুনছেন, আপনি হাসছেন। ভগবান বলে দেখ আমার কথা কেউ শোনে না। কেউ শোনে না মানে দেখো লক্ষণ, তুমি আমার কথা শোনো না, সীতা আমার কথা শোনে না, হতেই পারে না। আমরা আপনার পিছন পিছন হাঁটছি, যা বলছেন শুনছি। আচ্ছা একটা কোনো উদাহরণ দিন, আমরা কথা শুনিনি। ভগবান রাম বলছে 14 বছর বনবাস আমার হয়েছিল, তোমার হয়নি। বললাম মা বাবার সেবা করো, তুমি আমার কথা শুনেছো, ঠিক আছে। সীতাকে বললাম শাশুড় শ্বশুর সেবা করো, ফিরে আসবো না, তোমার ছাড়া বাঁচো, আমার পিছনে পিছনে চলে এলো, ঠিক আছে। তোমরা কেউ আমার কথা শুনছো? এবারে কিন্তু ভগবান শ্রীরাম খুব সুন্দর কথা বলছে, আমি যদি দেখি আমার কেউ কথা শুনছে না, কিন্তু আমার কথা না শোনার পেছনে আমার প্রতি ভক্তি আছে, ভালোবাসা আছে, আমার খুব আনন্দ হয়, জানেন তো। দেখুন মাতা সীতা ভগবান রামের কথা শুনছে না, তাতেও আনন্দ হচ্ছে। সেরকমই মা শারদা দেবী ভগবান শ্রীরাম কৃষ্ণদেবের কথা শুনছে না, তাতেও আনন্দ হচ্ছে। একবার আপনারা সবাই জানেন, ওই দক্ষিণেশ্বরে ওই থালা নিয়ে মা আসছেন ঠাকুর খাওয়াতে, একদিন মেলা বসে মা আমাকে দিন, মা দিয়ে দিলেন। ঠাকুর বসছেন, তার সামনে থালা রেখেছেন, ও সে তো চলে গেছে। মা এসে ঠাকুর খাচ্ছে না, কী হলো? গম্ভীর হয়ে বসে। তুমি জানো না যার হাতে তুমি থালা দিই তার চরিত্র ভালো জানি, তুমি জানো আমি যার তার হাতে ছোঁয়া খেতে পারি আমার জানি, আমার কথা দাও, আমার থালা কারো হাতে দেবে না। মা দুটো হাত করে বলছেন আমি পারবো না ঠাকুর। আপনি ভাবুন, এখানে ভাবুন, মা জানেন ঠাকুর স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার স্বামী, কিন্তু এখানে মা শারদা দেবী ভগবান শ্রীরামকৃষ্ণদেব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন অপবিত্র নারীকে। কেন? মা বলছেন আমাকে মা বলে রাখলে আমি কাউকে ফেরাতে পারবো না, ঠিক আছে। তারপরে হাত রূপে বলছে তুমি কি আমার ঠাকুর? তুমি সকলের ঠাকুর। ঠাকুর খাওয়া শুরু করে দিলেন, ঠিক আছে। যাই হোক, এখানে কেবট ভগবান বলছেন তুমি আমার পা ধুয়ে দাও, কেবট পা ধুয়ে দিচ্ছেন, এত আনন্দ হচ্ছে কেবটে। এখানে বলছেন
पखारन लागा चरण सरोज पखारन लागा बरसी सुमन सुर सकल सियाई बरसी सुमन सुर सकल सियाई ऐशम पुण्य पुंज को नाई ऐशम पुण्य पुंज को नाई ऐशम पुण्य पुंज को नाई श्री राम जय जय श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम जय राम অতি আনন্দ উমগি অনুরাগা, এই তো আনন্দ হচ্ছে ভগবানের পা ধুতে নাচছে সে। ভগবান নাচানাচি বন্ধ কর, তুমি নাচলে আমি পড়ে যাও। তখন কেবট বলছে যদি আপনার পড়ার ভয়তে কাজ করুন, আপনি আমার মাথা ধরে দাঁড়িয়ে থাকুন, তাহলে কিছু আপনি পড়বেন না আর আপনার হাত আমার মাথায় আমারও ভালো হবে, ঠিক আছে। ভগবান শ্রীরাম কেবটের মাথা ধরে দাঁড়িয়ে আছেন, সেই চরণ এখানে বলছে अति आनंद उमगी अनुरागा चरण सरोज पखारन लागा बरसी सुमन सुर सकल सिहाई। आकाश থেকে দেবতারা পুষ্পে বৃষ্টি করছে, এই সময় পুণ্য পুঞ্জ কেউ না, এর মতো পুণ্যশালী কেউ নেই। पद पखारी जलुपान करी आपू सहित परिवार पितरु पार करे प्रभु पुनि मुद्रित पार। ভগবানের পা ধুয়ে দিয়েছেন, চরণামৃত পান, নিজের পরিবারকে পান, সমস্ত গ্রামের নরনারী সবাইকে ডেকে ডেকে সবাইকে ভগবানের চরণামৃত খাওয়াচ্ছেন। আর বলছেন দেখুন প্রভু পা তো ধুয়ে দেব, আরেকটা সমস্যা। আর কি সমস্যা? দেখুন আপনি জুতো টুতো পরে আসেননি, এখন যদি আপনি পাটা মাটিতে দিয়ে আবার আমার নৌকায় পা দেবেন তো আবার ধুলো লেগে যাবে, ধুলো আবার সমস্যা। ভগবান আর কী করতে হবে? কিছু করতে হবে। আমি আপনাকে দু হাতে তুলে নৌকায় বসে দেবো। যিনি জগতের পালনহার, যিনি জগতের ভার বহন করে, আজ ভক্ত ভগবানের ভার বহন করছেন। হিন্দিতে ভজন আছে, কবি কবি ভগবান কো ভি ভক্তো কি কাম পড়ি, জানা থা গঙ্গা পার প্রভু কেবট কি নাম ছড়ি। ভগবানকে বসিয়েছেন, এবার নৌকা নিয়ে যাচ্ছেন। এবার নিয়ে যেতে যেতে ভাবছে কি ভগবান ওই পারে নিয়ে যায় তো ভগবান নেমে যাবে, মাঝখানে ঘোরায়, জানেন তো, সে মাঝখানে ঘোরাচ্ছে, ঠিক আছে। তো লক্ষণ কী হলো, আমরা ওই পারে যাবো, তুই মাঝখানে ঘোরাচ্ছ কেন? তো কেবট বলছে আপনার তাড়াহুড়ো কিসে বলতো, আপনার কাছে 14 বছর সময় আছে, ঠিক আছে। বাবা বলেছে না 14 বছর বনে থাকতে হবে, হ্যাঁ 14 বনে থাকতে হবে, তা অসুবিধা কী আছে, ঠিক আছে। আমি তো বলেছি টাকা পয়সা নেব না, এই নৌকা বিহার হচ্ছেন, কোথায় জঙ্গলে যাবেন, হ্যাঁ পাথর কাঁটা কত কিছু লাগবে, হ্যাঁ এই নৌকা আপনার অসুবিধা কী? জঙ্গলে আপনার কি বনে কোনো কাজ আছে? মানে কাজ কিছু নেই, তা অসুবিধা কোথায়? তো লক্ষণ বলছে তুই কি 14 বছর এখানে ঘোরাবি না কি? ওই 14 বছর ঘোরা হবে না। যখন ঘোরানোর কথা বলে একটু শাস্ত্রের কথা শোনো। কী শাস্ত্রের কথা শোনাবে? আমি শুনেছি এই যে মনুষ্য জন্ম পাওয়ার আগে 84 লাখ জনিতে জন্ম নিতে হয়, তারপরে মনুষ্য জন্ম পাওয়া। এই যে ভগবান বসে আছে, হ্যাঁ কত পশু পাখি এইসব কচ্ছপ টচ্ছপ হয়ে মনুষ্য হয়েছি, ভগবান আমাকে 84 লাখ পাক ঘোরালেন, আমি কোটা পাক ঘোরালাম। ভগবান রাম লক্ষণকে বসে চুপ করে বস না, আরও বেশি করতে হবে, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, ঘুরিয়ে টুরিয়ে এই পারে নিয়ে এসছেন। এখানে বলছেন উতরি ঠাড ভই সুরসর রেতা শ্রী রাম গৃহ লখন সমেতা কেবট উতরি দণ্ডবত কিন্ना प्रभु सकुच ही नहीं कछु दीन्ना। केवल भगवान के दंडवत प्रणाम। दंडवत মানে কি? দণ্ড মানে লাঠি, সোজাসুজি পড়ে যায় না, কেবটে ভগবানের পায়ে সোজাসুজি পড়ে যায়। আমরা ভগবান প্রণাম করি, শ্বাসটা বসে যায়, তারপর শুয়ে পড়ি, ঠিক আছে, সোজাসুজি। আপনারা করবেন না, মাথাটা ভেঙে যাবে, ঠিক আছে। আবার মাথা ভাঙা, এখানে সারদা পাট চাপলা, ঠিক আছে। তো যাই হোক, সোজাসুজি সে পড়ে গেছে, কিন্তু হ্যাঁ কেবট উত্তরি দণ্ডবত কিন্না প্রভুই সকুচ হি नहीं कसु। ভগবানের সংকোচ আমি কিছু দিতে পারছি না। প্রিয় হি কিসি জানি নারী মণি মুদ্রি মণি মুদ্রারি। সীতা ভগবান রামের মনের কথা বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে সোনার আংটি ছিল, সে আংটি বার করে ভগবানকে দিয়ে দিই। দেখুন সতী স্ত্রী তাকে বলে, সে স্বামীর মনের ইচ্ছা বুঝতে পারে আর সেরকম কাজ করেন। অনেকে মনে আছে জানেন তো, বললেও শুনে না,
আমি আপনার কথা বলছি না, ঠিক আছে? এখানে সীতা কিন্তু ভগবানের মনের কথা বুঝতে পেরেছি, বুঝলেন তো? মনের কথা বুঝে সোনার আংটি বার করেছে, আপনি দিয়ে দিন, ঠিক আছে? ভগবান বলছেন কহে ও কৃপাল দেহি উতরাই। আর কেবট কি করেছেন? কহে ও কৃপাল দেহি উতরাই, কৃপাল দেহি केवट चरण गहे अकुलाई, केवट चरण गहे अकुलाई, केवट चरण गहे नाथ याजने का मीटे दोष दुख दारिद दावा, मीटे दोष दुख दारिद दावा, बहुत काम में किन्नी मजूरी, बहुत काम में किन्नी मजूरी, आज किन्नी आज किन्नी विधि बनी अब कछु नाथ न जाने, दीन दयाल अनुग्रह तोरे, दीन दयाल अनुग्रह तोरे, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय, श्री राम जय श्री राम कृपाल देहि उतराई, भगवान से उतराई नहीं ना, केवट चरण गहे अकुलाई। भगवान श्री राम चरणटा केवट ধরে নিয়েছে, বলছেন নাথ আজু মে কাহ না পাওয়া, আমি কি পাইনি, মিটে দোষ দুঃখ দারিদ্র দাওয়া। দেখুন ভগবানের দর্শন হলে কি জানেন তো, মিটে দোষ, দোষ মিটে যাবে, দুঃখ মিটে যাবে, দারিদ্র, আমি নিজেকে গরিব ভাবছিলাম, ভগবান আমাকে চাইছে আমি গরিব কোথায়, ঠিক আছে? দাবানল মানে আমাদের সবার মধ্যে কামনা বাসনার দাবানল ঝুলছে, ভগবানের দর্শন হলেই মিটে যায়, তার আগে মিটে না। একজন মানুষ খুব সুন্দর কথা বলছিলেন কি, আমার সুগার হলো, আমি ডাক্তার কাছে গেলাম, ডাক্তার দাবা দিয়েছে, ওই সুগার ভালো হয়ে যাবে না? ভালো হবে না, এই ওষুধ খেলে কন্ট্রোলে থাকবে। তো ভগবানের নাম করলে কাম ক্রোধ লোভ কন্ট্রোলে থাকবে, যাবে না। কখন যাবে? যখন ভগবানের দর্শন হবে, তখন মিটে দোষ দুঃখ দারিদ্র দাওয়া, বহুত কাল মে কিন্নি মজুরি, এ তো জন্ম ধরে মজুরি করেছি, আজ দিনই বিধি বনি বলে পুরী, আজ বিধাতা আমাকে পরিপূর্ণ করে দিয়ে, अब कछु नाथ न चाहिए उमरे। ভগবানকে পাওয়ার পর আর কিছু চাইবার ইচ্ছা থাকে না, যাকে জানলে সব কিছু জানা যায়, যাকে পেলে সব কিছু পাবে, ভগবান अब कछु नाथ न चाहिए मोरे, दीन दयाल अनुग्रह तोरे। আর ভগবান প্রভু আমাদের নিয়ম আছে, কি নিয়ম আছে? নাই সে না নাইলে তো ধোবি সে না ধোবিলে, নাপিত নাপিত কাছে টাকা নেয় না, ধোবি ধোবির কাছে টাকা নেয় না, ডাক্তার ডাক্তার কাছে টাকা নেয়, যে একই কাজকর্ম করে না, পরস্পর লেনদেন করে না। লক্ষণ যেমন রাজা ছেলে, তুমি গঙ্গার মাঝি, আমাদের কী করে কাজে হলো যে আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে না, রামের সঙ্গে কথাবার্তা হবে, তো রাম যে আমি বুঝতে পারছি না কি আমার কাজে হলো, প্রভু আমি গঙ্গার মাঝি, আপনি ভবসাগরের কান্ডারি, বুঝলেন তো? আমি আপনার কাছে এলাম, আপনি গঙ্গা পার করে দিলেন, আমি যখন ভবসাগরের পাশে দাঁড়াবো, প্রভু ভবসাগর পার করে দেবেন, আর কিছু চাই না, ঠিক আছে? এখানে বলছে বহুত কিন্ন প্রভু লগ্ন শিয় নেই কছু কেবটুলেই, বিদা কিন্ন করুণায়তন ভগতে বিমল ভরতে। ভগবান অনেকবার বললেন, সীতা বললেন, কিছুই চাইলেন না। ভগবান কি বললেন? এখানে বলছে ভগবান তাকে শুদ্ধা ভক্তির বদলে, শুদ্ধা ভক্তি, ঠাকুর কথা আমি তো বারবার বলছেন, মা আমায় শুদ্ধা ভক্তি দাও, আমি দেহ সুখ চাই না, মান যশ চাই না, ঋদ্ধি সিদ্ধি চাই না, তোমার চরণে যেন শুদ্ধা ভক্তি, মা এই ভুবন মোহিনী মা তবে মুগ্ধ করো না। শুদ্ধা ভক্তি মানে ভগবান ছাড়া অন্য কিছু না চাইব, শুদ্ধা ভক্তি। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সবার জন্য শুদ্ধা ভক্তি হয়। সবাই মিলে শ্রী রাম জয় রাম সংকীর্তন করুন, সবাই আমার সঙ্গে গাইবেন। श्री राम जय जय
भगवान की जय, सब भक्तन की जय। ओम नमः पार्वती पतये, हर हर महादेव।